বিশ্বনবীর সাহাবাই উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন উমর ইবনুল খাত্তাব قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين। সৈয়দনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুসলিম শরীফের হাদিস, সৈয়দনা ওমর বলেন, বিশ্বনবী মানবতার মহান শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কোরআন দিয়ে আল্লাহ তাআলা কোন জাতিকে সম্মানী করেন, আবার এই কোরআন দিয়ে আল্লাহ তাআলা কোন জাতিকে লাঞ্ছিত বেইজ্জত করেন। আল্লামা ডক্টর ইকবাল রহমতুল্লাহ আলাইহি দুঃখ করে বলেছিলেন, ओ जमाने में मुअज़्ज़ज़ थी आमिले कुरआन होकर, ओ जमाने में मुअज़्ज़ज़ थी आमिले कुरआन होकर, और तुम ज़लीलो खबर हुए तारिके कुरआन होकर। ও মুসলমান, তোমার জাতি একদিন পৃথিবীতে স্বর্ণ শিখরে, তোমার জাতি মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছিল আল্লাহর কোরআন ধরে, কোরআন মেনে, কোরআনের জিন্দেগি গঠন করে। আর আজকে পৃথিবীতে পদে পদে, দিক দিগন্তে, পর্বতে, প্রান্তরে, বিভিন্ন জায়গায় তোমরা লাঞ্ছিত হচ্ছ, বেইজ্জত হচ্ছ কোরআন ছেড়ে দিয়ে। আজকে যদি তরুণ প্রজন্ম, যারা ইয়াং জেনারেশন আছে, আমি এই তরুণ প্রজন্মের কাছে যদি বলি কোরআন শরীফ কে কে পড়তে জানেন, দুর্ভাগ্য অধিকাংশ তরুণ প্রজন্ম বলবে না, কোরআন পড়তে জানি না। ইংরেজি বলতে পারেন, বাংলা মাতৃভাষা বলতে পারেন, অন্যান্য বিষয়ের উপরে আপনার অভিজ্ঞতা আছে, কিন্তু কোরআন আপনি জানেন না। আমাদের দেশের অনেক লোকেরা একটু নিজেদেরকে সোসাইটিতে নিজেদেরকে একটু ফুটিয়ে তোলার জন্য ঘরের মধ্যে দামি দামি শোকেস আছে, সে শোকেসের ভিতরে কি থাকে? থাকে আপনার বিভিন্ন ধরনের কাপ, পিস, প্লেট, তৈজসপত্র, আসবাবপত্র থাকে। কারো কারো ঘরের মধ্যে ইঁদুর, বাদর, বিভিন্ন ধরনের আপনার পুতুল থাকে। আর যদি একটু হাই সোসাইটি, একটু বড় মাপের হয়, তাহলে তো কথা নাই, অনেক ধরনের বইপত্র আছে। সাধারণ শিক্ষিত লোকদের ঘরেও আজকে শরৎচন্দ্র, ফাল্গুনী, সুনীল গঙ্গোপাধ্যায়, ইমদাদুল হক মিলন, তসলিমা নাসরিন, হুমায়ুন আজাদ, হুমায়ুন আহমেদ, জাফর ইকবাল, এদের বইপত্র পাওয়া যায়। কিন্তু দুর্ভাগ্য, মুসলমানের ঘরে কোরআন পাওয়া যায় না, কোরআনের তাফসীর পাওয়া যায় না। আরো যদি বড় শিক্ষিত হয় তাহলে তো কথা নাই, কার্ল মার্কস, প্লুটো, কোপারনিকাস, কিপলক, রুশো, ভলতেয়ার, ম্যাক্সিম গোর্কি, বার্ট্রান্ড রাসেল, শেক্সপিয়ার, রবীন্দ্রনাথ ঠাকুর, সবার বই আছে। কপাল পোড়া জাত মুসলমান, কোরআন শরীফের কোনো তাফসীর নাই। আমাদের অঞ্চলে একটা আঞ্চলিক কথা আছে, ঘর পুড়লে ছাই থাকে, কপাল পুড়লে কিচ্ছু থাকে না। কারো ঘরে যদি আগুন লাগে তো পুড়তে পুড়তে শেষ পর্যন্ত কি থাকবে? ছাইটা হলেও থাকে, কিন্তু কপাল যদি কারো পুড়ে যায় ওই ছাইটা পর্যন্ত থাকে না। আজকে মুসলিম মিল্লাতের কপাল পুড়েছে, কপাল পুড়েছে। পৃথিবীতে আজকে মুসলমান লাঞ্ছিত, বেইজ্জত, এও প্রতিপন্ন। কোরআন ছেড়ে দিয়েছি, কোরআন ভুলে গিয়েছি। কোরআন আছে, মানুষ মারা গেলে একটু খতম পড়ার জন্য কোরআনের কাজ হয়। কারো কারো ঘরে কোরআন আছে, 1 বছরও হয়তো কেউ খুলেই দেখেন নাই। দাদি মারা গেছে, ওই মারা যাওয়ার সময় কিছু কাফনের কাপড় বাঁচছিল, ওইটা দিয়ে কোরআন শরীফে পেঁচায় রাখছে। দাদা ইন্তেকালের সময় একটু কাফনের কাপড় অবশিষ্ট ছিল, ওইটা দিয়ে কোরআনকে জড়িয়ে রেখেছে, বাস পড়ে আছে কোরআন। 1 বছর, 2 বছর, 5 বছর কেউ খুলে তেলাওয়াত করে না। অথচ রেডিওটা প্রতিদিন চালু করা হয়, টেলিভিশনটা প্রতিদিন অন করা হয়, মোবাইল তো সকাল সন্ধ্যা দেখা হয়। এখন তো ইয়াং জেনারেশন যারা আছে, মাশাআল্লাহ, লেপ, কাঁথা, কম্বল, মুড়ি দিয়ে তার নিচেও আঙ্গুলের সদ্ব্যবহার করে, মোবাইল চলছেই চলছে। কিন্তু কোরআন নিয়ে মুসলমানের মাথা ব্যথা নেই। এই জাতি আজকে সর্বহারা, এই জাতি আজকে সর্বহারা, এই জাতি আজকে হতচ্ছাড়া, এই জাতি আজকে কপাল পোড়া। এই জাতির ভাগ্যের পরিবর্তন যদি আমরা করতে চাই,
কোরআনকে গ্রহণ করতে হবে। দেখুন, আপনারা ভাববেন না বিজ্ঞানের যুগে, এই বিজ্ঞানের যুগে কোরআন একটি গতানুগতিক বই পুস্তকটা ভাববেন না। যুগ পাল্টাবে, সমাজ পাল্টাবে, সভ্যতা পাল্টাবে, সংস্কৃতি পাল্টাবে, কোরআন পাল্টাবে না। কিয়ামত পর্যন্ত মানুষের জন্য যেমন প্রয়োজন কোরআন তেমন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর একজন সাহাবী, ইকো একটু কমায় দাও মাইক অপারেটর। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে গিয়া কিছু লোকেরা বলল, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, আপনি বলুন, যুগ পাল্টাবে, সময় পাল্টাবে, কাল পাল্টাবে, এই কোরআন মানুষের কেমন কাজ, উপকার কেমন হবে? কোরআন দিয়ে মানুষের কি উপকার হবে আপনি একটু বলুন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, শোনো, যুগের যতই পরিবর্তন হোক, সময়ের যত পরিবর্তন হোক, কালের যত পরিবর্তন হোক, দুনিয়ায় সব পাল্টাবে, কোরআন পাল্টানোর কোনো প্রয়োজন হবে না। প্রত্যেক যুগে যুগে পুরান কোরআন মানুষের কাছে নতুন করে ধরা দেবে। মানুষ বলবে কোরআন আমাদের যুগের জন্য। সুবহানাল্লাহ। আজ থেকে 1000 বছর আগে যারা কোরআনের তাফসীর করেছেন তারা বলেছেন কোরআন আমাদের যুগের জন্য। 500-700 বছর আগে যারা তাফসীর করেছেন তারা বলেছেন কোরআন আমাদের যুগের জন্য। 19 শতাব্দীতে যারা তাফসীর করেছেন, এই আমাদের উপমহাদেশের কথাই বলি, ফি জিলালিল কোরআন, তাফহিমুল কোরআন, বায়ানুল কোরআন, মারিফুল কোরআন, এই তাফসীরগুলো যারা এই উপমহাদেশে, এই সাউথ এশিয়া, ইস্ট এই বেল্টে যারা লিখেছেন তারা বলেছেন কোরআন তো আমাদের যুগের জন্য, আমাদের সময়ের জন্য। আবার জগৎ বিখ্যাত একজন গবেষক ডক্টর মরিস বুকাইলি কোরআনকে ভুল ধরার জন্য কোরআন নিয়ে গবেষণা করলেন এবং কোরআনের প্রভুর কাছে তিনি আত্মসমর্পণ করলেন, স্যারেন্ডার করলেন, ইসলাম গ্রহণ করলেন এবং তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে বললেন কোরআন তো আমার যুগের জন্য। আচ্ছা বলেন তো, কোরআন কতবার পাল্টাইছে? কতবার? আমাদের জাতীয় সংসদে, পার্লামেন্টে, আমাদের জাতীয় সংবিধান এই পর্যন্ত 17 বার অ্যামেন্ডমেন্ট হয়েছে। অ্যামেন্ডমেন্ট বোঝেন তো? সাধারণ মানুষের বোঝার জন্য বলি, এই হাসপাতালে একটা জায়গা আছে যেখানে একটু কাটাছেড়া করে, ওটার বলে অপারেশন থিয়েটার। ওর কাজই হলো কাটাছেড়া করা, অপারেশন করে। এখন 17 বার যদি একটা লোকরে অপারেশন করে, একবার হাতে অসুবিধা হয়েছে, আঙ্গুল কাটছে, একবার ঠ্যাঙ্গে অসুবিধা হয়েছে, পাও কাটছে, তারপরে আরেকবার কানে অসুবিধা হয়েছে, কান কাটছে। কাটতে কাটতে কয়বার কাটছে? কথা বলেন না আপনারা, কতবার? 17 বার যদি একটা লোকের হাত কাটে, ঠ্যাং কাটে, পাও কাটে, নাক কাটে, তো তার থাকে কি? আমার সংবিধানে 17 বার কাটাছেড়া হয়েছে, আছে কি? কিন্তু কোরআনুল কারীম 1450 বছর আগে পৃথিবীতে আসছে, মানব জাতির জন্য সংবিধান, কনস্টিটিউশন, আইনের কিতাব, আইনের উৎস হয়ে কোরআন এসেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কিয়ামত পর্যন্ত কোরআন পাল্টাতে হবে না, যুগ জামানা পাল্টাবে। প্রত্যেক যুগের লোকেরা বলবে আরে কোরআন তো আমার যুগের জন্যই। আল্লাহু আকবার বলুন। বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন জীবন্ত কোরআন। আল্লাহর নবী ইন্তেকাল করার পর মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ওই নবীর হুজরার মধ্যে ছিলেন। নবীরা যেখানে ইন্তেকাল করেন, যেই জমিনে ইন্তেকাল করেন, ওই জায়গায় তাদেরকে দাফন করা হয়। আল্লাহর নবী ইন্তেকালের পর সাহাবীরা সিদ্ধান্ত নিল মা আয়েশার রুমের মধ্যে, মা আয়েশার হুজরার মধ্যে নবীজির ইন্তেকাল হয়েছে, সুতরাং এই হুজরার মধ্যেই নবীকে আমরা কবর দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা মা আয়েশাকে বললেন তার কোনো আপত্তি আছে কিনা। মা আয়েশা সিদ্দিকা বললেন না, আমার কোনো আপত্তি নাই, রহমাতুল লিল আলামিন এই হুজরার মধ্যে কবর দেওয়া হবে। কবর দেওয়া হলো, মাঝখানে বড় একটা পর্দা দেওয়া হলো। ওই ছোট্ট হুজরার মধ্যে এক পাশে নবীজির কবর, আর এক পাশে মা আয়েশা সিদ্দিকা থাকেন। কিছুদিন পর
আবু বকর সিদ্দিক খলিফা, তিনি এসে মেয়ের কাছে ওই ছোট্ট রুমটার মধ্যে কাঁদতেছেন, চোখ দিয়ে পানি পড়ে। মেয়েদের একটা অভ্যাস হলো, সব চোখের পানি মেয়েরা সহ্য করতে পারে, বাবার চোখের পানি সহ্য করতে পারে না। মা আয়েশা সিদ্দিকা জিজ্ঞেস করলেন, বাবা আপনি কাঁদেন কেন? বলে, মা সারা জীবন নবীজির সঙ্গে একসাথে রইলাম, হিজরতের রাতে একসাথে হিজরত করলাম, ওই গারে সুরে আমি নবীজির সঙ্গে একসাথে আমি ছিলাম, কোনদিন মুহাম্মদ রাসূলুল্লাহকে ফেলে যাই নাই। সুদিনে অনেকেই নবী থেকে দূরে ছিল, আমি আবু বকর দূরে থাকি নাই। দুর্দিনে কঠিন দিনগুলোতে যখন সবাই হিজরত করেছিল, দূরে দূরে চলে গিয়েছিল, আমি আবু বকর সিদ্দিক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনোদিন ছেড়ে যাই নাই। আজকে আমার বড় বড় একটা আশা নিয়ে তোমার কাছে আসছি। ও মা, তুমি আমার কন্যা, কিন্তু তুমি নবীজির স্ত্রী হওয়ার কারণে তুমি তামাম দুনিয়ার মুমিনদের মা। তোমার কাছে আমার একটা দরখাস্ত, আমি মৃত্যুর পর নবীজির পায়ের কাছে আমার একটু কবর দেওয়ার ব্যবস্থা করিও। পিতার চোখের পানি সহ্য করতে পারলেন না আম্মাজান আয়েশা, পিতার চোখের পানি সহ্য করতে পারলেন না, বললেন, বাবা আপনি ইন্তেকালের পর বিশ্বনবীর পাশে আপনি থাকতে চেয়েছেন, আল্লাহর হাবিবের পাশে আপনি থাকতে পারবেন, আমার এই হুজরার মধ্যে কিছু জায়গা আপনার জন্য আমি ছেড়ে দেব। আবু বকর সিদ্দিক ইন্তেকাল করলেন, এবার জায়গাটা একটু বড় হয়ে গেল, মা আয়েশার থাকার জায়গা খুব ছোট হয়ে গেল। এই ছোট্ট জায়গার মধ্যে, রুমটার মধ্যে থাকেন, বড় একটা ভারী পর্দা দেওয়া, বেড়া দেওয়া, ওই পাশে রাসূলুল্লাহর কবর, সাইয়েদুনা আবু বকর সিদ্দিকের কবর, আর এই পাশে অল্প একটু জায়গার মধ্যে মা আয়েশা সিদ্দিকা থাকেন। এই জায়গায় থেকে থেকে তিনি লোকদেরকে দ্বীনের তালিম দেন, বিভিন্ন কোরআন শিক্ষা দেন। একবার কিছু লোকেরা এলো মা আয়েশা হুজরার মধ্যে, ওই সাহাবীরা বলল, ও মা আয়েশা, রাসূলুল্লাহর স্ত্রীদের মধ্যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব থেকে বেশি নবীজির কাছে ছিল। মা খাদিজা ইন্তেকালের পর, মা খাদিজা মুনতাকিল হওয়ার পরে আপনি আয়েশা সিদ্দিকা সব থেকে বেশি কাছে রাসূলুল্লাহর ছিলেন, দীর্ঘ সময় ছিলেন। মা গো, আপনি বলুন, কাইফা কানা খুলকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মা আয়েশা সিদ্দিকা, আপনি বলুন মুহাম্মদ রাসূলুল্লাহর চরিত্রটা কেমন, স্বভাব কেমন, আপনি একটু বলুন। ওই হুজরার মধ্যে রাসূলুল্লাহর কবরের পাশে মা আয়েশা সিদ্দিকা, তিনি পর্দার আড়াল থেকে বললেন, তোমরা কি কোরআন শরীফ পড়ো নাই? তোমরা কি কোরআন পড়ো নাই? তোমরা কি কোরআন দেখো নাই? তোমরা কি কোরআন বোঝো নাই? তারা বললেন, হ্যাঁ আমরা কোরআন পড়েছি, কোরআন বুঝেছি, তেলাওয়াত করি সকাল সন্ধ্যায়, কোরআন তেলাওয়াত করি নামাজে। মা আয়েশা সিদ্দিকা বললেন, শোনো, তোমরা যদি কোরআন ধরে থাকো, কোরআন পড়ে থাকো, কোরআন দেখে থাকো, তাহলে শুনে নাও, মুহাম্মদ রাসূলুল্লাহর ব্যাপারে নতুন করে কিছু বলার দরকার নাই। কোরআন হাঁটতে পারে না, চলতে পারে না, কথা বলতে পারে না। কেউ যদি জীবন্ত কোরআন, চলমান কোরআন, প্রবাহমান কোরআন যদি কেউ দেখতে চাও, সেজন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জীবন যেন দেখে। আল্লাহর নবীর 23 বছরের জীবন একটা জীবন্ত জিন্দা কোরআন শরীফ। আল্লাহু আকবার। সুতরাং ভাইরা আমার, আজকে সে কোরআন, জীবন্ত কোরআন আমরা ছেড়ে দিয়েছি, কাগজে লেখা কোরআন ছেড়ে দিয়েছি, কোরআনের সমাজ সভ্যতা আমরা ভুলে গিয়েছি। মুসলমানের ঘরে আজকে কোরআন পাওয়া যায় না, কোরআনের তেলাওয়াত নাই। আমার তো মনে হয় প্রত্যেক গ্রামে গ্রামে একটা কোরআনের মাদ্রাসা হতে পারে। আপনার ছেলে ইঞ্জিনিয়ার হোক, অসুবিধা আছে? কোনো সমস্যা নাই। আপনার ছেলে ডাক্তার হোক, কোনো সমস্যা নাই। আপনার ছেলে পাইলট হোক, কোনো সমস্যা নাই। আমি বলি না আপনার ছেলের বিরাট বড় পীর সাহেব বানান, হ্যাঁ অবশ্যই পীর বানাবেন, অবশ্যই ইমাম বানাবেন, অবশ্যই আলেম বানাবেন। কিন্তু সবাই যদি আলেম হয়, সবাই যদি হুজুর হয়, তো সৌদি আরবে হজ করতে যাব, প্লেনে করে যাওয়া লাগবে, পাইলট হবে কি? সবাই পাইলট হইল, হাফেজ হইল, ইমাম হইল, পীর সাহেব হইল, মৌলানা সাহেব হইল। রোগ হইলে চিকিৎসা নেওয়া সুন্নত। এখন ডাক্তার নাই,
তো সবাই যদি হুজুর হয় ডাক্তার কে হবে? আরে ভাই ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, তবে আল্লাহর কোরআনের শিক্ষা দিয়ে, আল্লাহর কোরআনের শিক্ষা দিয়ে তারে ইঞ্জিনিয়ার বানান। আপনার সন্তানকে কোরআনের শিক্ষা দিয়ে, কোরআনের সবক দিয়ে, কোরআনের আদর্শ দিয়ে আপনার সন্তান কোরআনের রবের নামে যদি ইঞ্জিনিয়ার হয়, এই সন্তান ইঞ্জিনিয়ার হলে বুয়েট পাস করুক আর সিভিল ইঞ্জিনিয়ার পাস করুক, সে যখন কর্মজীবনে যাবে তখন জাতিকে রডের পরিবর্তে বাঁশ ঢুকাইয়া দেবে। যদি আল্লাহর নামে রবের নামে পড়াশোনা করে, দিলের মধ্যে আল্লাহর ভয়, পরকালের ভয়, জাহান্নামের ভয়, জবাবদেহিতার ভয়, যদি মৃত্যুর ভয় যদি তার জেহেনের ভিতরে জাগ্রত থাকে, সে চাকরি করবে ঠিক, তবে রডের পরিবর্তে কি ঢুকাবে না? জাতিরে বাঁশ দেবেন। আবার ডাক্তার হইল, ওই যে এক তার সেরা ডাক্তার আমরা দেখছিলাম, চান্দি সোলা, বলতে হবে নাকি? বলা লাগবে না। কত বড় অসভ্য হইলে একটা লোক চেয়ার হোল্ড করে মন্ত্রিত্বের চেয়ারে বসে রাষ্ট্রীয় বাহিনী পাঠাইয়া এক মহিলারে ধরে এনে ধর্ষণ করতে চায়। কত বড় বেহায়া, কত বড় অসভ্য, কত বড় ইতর আর কত বড় জানোয়ার হলে মানুষ এই ধরনের মেন্টালিটি পোষণ করতে পারে? তাহলে কোরআন পড়ে কোরআনের সবক নিয়ে যদি ডাক্তার হয়, ডাক্তার হবে, তবে রুগী মারা ডাক্তার আর এইরকম অসভ্য বেহায়া ডাক্তার হবে? বলুন হবে? হবে। এই জন্য আমি বলি, আপনি কোরআনের সবক নেন, কোরআনের শিক্ষা নেন, ইঞ্জিনিয়ার হন, মাস্টার হন, ডক্টর হন, ডাক্তার হন, হওয়া প্রয়োজন আছে না নাই? বলেন, হওয়া প্রয়োজন আছে না নাই? অবশ্যই আছে। এই জন্য আসুন, কোরআনের আদলে সমাজকে আমরা গড়তে চাই, কোরআন দিয়ে গড়তে চাই। কোরআনের মধ্যে মনুষ্যত্বের কথা, মানবতার কথা, ভালোবাসার কথা, আন্তরিকতার কথা, সৃষ্টি জগতের প্রতি এহসান করার কথা কোরআনে আছে। আজকে সমাজে মানুষ আছে, তবে মনুষ্যত্বওয়ালা মানুষ কম, পশুর মতো মানুষ বেশি। রাগ করতেছেন আপনারা? আমার প্রতি অসন্তুষ্ট হচ্ছেন? সমাজে কি মানুষ বেশি? পশু সুলভ মানুষ বেশি, মানবতা বোধ সম্পন্ন মনুষ্যত্বওয়ালা মানুষ কম, পশু প্রকৃতির মানুষ বেশি। বন্ধুরা আমার, ছাগলের পেট থেকে যেটা বের হয় ছাগলের বাচ্চা বলি আমরা, গরুর পেট থেকে যেটা বের হয় এটা গরুর বাচ্চা বলি, গাধার পেট থেকে যেটা বের হয় গাধার বাচ্চা, বাঘের পেট থেকে বের হইলে বাঘের বাচ্চা। আচ্ছা বলেন তো, ছাগলের বাচ্চাটা ছাগল হওয়ার জন্য তাকে কি কোনো স্কুলে, কলেজে, মসজিদে, মক্তবে, মন্দিরে, মাদ্রাসায় যেতে হয়? কথা বলেন, উত্তর দেন। যেতে হয়? ছাগলের বাচ্চা বড় হইলে এমনি এমনি ছাগল, ওর কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়া লাগে না, বিনে পড়ায় সে ছাগল। গরুর বাচ্চা গরু হওয়ার জন্য স্কুল কলেজে ভর্তি হইতে হয় না, কোনো নেতা, কোনো ব্যক্তি, কোনো পীর বুজুর্গের মিটিংয়ে তাদের দলেও যেতে হয় না। গরুর বাচ্চা অটোমেটিক গরু, ছাগলের বাচ্চা অটোমেটিক ছাগল, বাঘের বাচ্চা অটোমেটিক বাঘ, গাধার বাচ্চা অটোমেটিক গাধা, কুকুরের বাচ্চা অটোমেটিক কুকুর হয়ে যায়। কিন্তু আল্লাহর কসম, আল্লাহর কসম, মানুষের ঘরে জন্মগ্রহণ করে মানুষের সন্তান মানুষ হওয়া যায় না, তাকে মনুষ্যত্ব, মানবতা, ইনসানিয়ত, হিউম্যানিটি অর্জন করতে হবে। বাহিরের আবয়বে মানুষ, কিছু মানুষ আছে জানোয়ারের থেকে খারাপ। আপনারা ভাবতেছেন আমি বোধহয় জোশে কথা বলি না, কোরআনের কথা। উলাইকা কাল আনআম, কে বলতেছে? আল্লাহ বলতেছে উলাইকা কাল আনআম, ওই মানুষগুলো হলো পশুর মতো, বাল্লুহুম আদল, ক্ষেত্র বিশেষে পশুর থেকেও খারাপ। আজকে দেখেন না, এই যে রাজনীতি, পৃথিবীতে যত হিংসা, যত হিংস্রতা এই শিক্ষা দিয়েছে, সব থেকে বেশি দায়ী হলো রাজনীতি। রাজনৈতিক কারণে মানুষ এত হিংস্র হয়, মানুষ মানুষকে হত্যা করতে, ক্ষমতার জন্য, লোভের জন্য মানুষ মানুষের প্রতি অমানবিক আচরণ করতে মোটেই দ্বিধাবোধ করে। ধর্ম বলতেছে, কোরআন বলতেছে, আমি মানুষকে মানুষ বানানোর জন্য এসেছি, আমি মানুষকে মানুষ বানানোর জন্য এসেছি। মানুষের ভিতরে মানবতা থাকবে, মনুষ্যত্ব থাকবে। আপনার ধর্ম ইসলাম, আপনি একজন মুসলমান, অন্য ধর্মের মানুষের প্রতিও আপনি মানবিক আচরণ করবেন। এটা হলো ইসলাম আপনাকে শিক্ষা দিয়েছে, কোরআন আপনাকে শিক্ষা দিয়েছে। ধর্ম
আপনাকে সে শিক্ষাটা দিচ্ছে, মানুষের প্রতি মানবিক আচরণ করবেন। এমনকি আচরণ না, কথাবার্তাও ভালো কথা বলবেন। ওয়াকুলু লিন্নাসি হুসনা, কোরআন শরীফের সূরা বাকারার 87 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াকুলু লিন্নাসি হুসনা, তোমরা মানুষের সাথে যখন কথা বলবে তখন সুন্দর সংযত মানবিক কথা বলবে। দেখেন একবারও কিন্তু বলেনি ওয়াকুলু লিল মুসলিমিনা হুসনা, ওয়াকুলু লিল মুসাল্লিনা হুসনা, মুসল্লিদের সাথে ভালো কথা বলবে, মুসলমানের সাথে ভালো কথা বলবে। ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষের সাথে, সে মানুষটা বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাসদ হোক, জামাত হোক, হেফাজত হোক, কালো হোক, ফর্সা হোক, দেশি হোক, বিদেশি হোক, মানুষের সাথে কেমন কথা বলো। কথা বলেন আপনারা সবাই, মুখ বন্ধ করে আছেন। কেমন কথা? মানবিক কথা বলো, মানুষের মতো কথা বলো, সুন্দর কথা বলো, সংযত কথা বলো, ইহসান করে কথা বলো। আর আজকের কথাবার্তা যা হয় ও পশু জানোয়ার থেকেও কোনো অংশ কম। হিংস্রতা, দাপট, অহংকার, অমানবিক। তাহলে কোরআন আমাদেরকে মানুষ বানানোর সবক নিয়ে আসছে, মনুষ্যত্বের সবক নিয়ে আসছে। শুধু কোরআনের মাদ্রাসায় কিছু দান করলেন, ছাত্র কিছু হাফেজ বানাইলেন, এটাতেই হক আদায় হবে না। এই কোরআন ব্যক্তি, পরিবার, সমাজ জীবনে বাস্তবায়ন করতে হবে। আবার কিছু কিছু মুসল্লি আছে, রাগ করেন না আপনারা, রাগ করেন না প্লিজ, আমার কথা নয়, এটা নবীজির কথা। আল্লাহ নবী নিজের মুখ দিয়ে বলেছেন, হাবিবে কিবরিয়া নিজের জবানে বলেছেন, আমি যখন দ্বীনের দাওয়াত দিয়েছি যুবকেরা আমার সাহায্য করেছে, আর বুড়া মানুষগুলো বেশি আমার বিরোধিতা করেছে, কষ্ট দিয়েছে। সমাজে অনেক লোক আছে নামাজ 5 ওয়াক্ত পড়েন, ঈমান আকীদা চরিত্র এখন পর্যন্ত ঠিক হয় নাই, টুপিও মাথায় দেন, জামা কাপড়ও গায়ে আছে, মাগার আকীদা ঈমান এখন পর্যন্ত পাল্টায় নাই। কোরআন শরীফে আল্লাহ বলছেন লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। শোনো, তুমি একটু কাবা ঘরে গিয়ে একটু উমরা হজ করিয়ে আসছো, আর তুমি একটু টুপি লাগাইয়া, পাঞ্জাবে লাগাইয়া ঘোরো, মুখে একটা দাড়িও আছে, মাঝে মাঝে মসজিদে গিয়া নামাজটাও পড়ো, তুমি ভাবিও না অনেক ভালো কাজ করে ফেলছো। না, তুমি তো এখন পর্যন্ত ঠিক মতো ইমানদার মুসলমানই হও নাই, তুমি তো একটা কাট্টা মুনাফিক রয়ে গিয়েছো। এই জন্য আসুন কোরআনের আদলে চরিত্র পাল্টাই, কোরআনের আদলে নিজেকে পাল্টাই, এই সমাজটাকে কোরআনের আদলে পরিবর্তন করি। হিন্দু হিন্দুর জায়গায় থাকবে, মুসলমান মুসলমানের জায়গায় থাকবে, শিখ বৌদ্ধ খ্রিস্টান যার যার জায়গায় থাকবে, গরিব গরিবের জায়গায় থাকবে, বড় লোক বড় লোকের জায়গায় থাকবে। হানাহানি, কাটাকাটি, হিংসা, হত্যা, পশুত্ব সমাজে চলবে না, মানুষগুলি ভালো হয়ে যাবে। আমরা একটা ভালো সমাজ চাই কিনা বলুন, বলুন চাই কিনা? একটা ভালো সমাজ চাই, সে ভালো সমাজটা বানান। আল্লাহর নবী এই কোরআনটা নিয়ে এলেন ওই গারে হেরা থেকে, উতর কর গারে হেরা সে সুয়ে কওম আয়া, উতর কর গারে হেরা সে সুয়ে কওম আয়া, এক নুসখায়ে কিমিয়া সাতলায়া। আমার নবী এমন একটা নুসখা, এমন একটা কিতাব, এমন একটা পরশমণি নিয়ে এলেন। এই পরশমণির ছোঁয়া দিয়া খারাপ মানুষগুলোরে ভালো মানুষ বানায় দিলেন, চোর ডাকাত গুলোরে ভালো মানুষ বানায় দিলেন, বদমাশ গুলোকে ভালো মানুষ বানায় দিলেন, সমাজের যারা নিকৃষ্ট ওই মানুষগুলোকে উৎকৃষ্ট মানুষ বানায় দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন খুব রাগী একজন মানুষ, খুব মেজাজি একজন মানুষ, তার হুঙ্কারে জমিন থরথর করে কাঁপতো। সেই ওমরের মতো মানুষ যিনি ছিলেন জিরো, আল্লাহ তাআলা কোরআন দিয়ে তারে বানায় দিলেন হিরো। আল্লাহু আকবার। ভালো হয়ে গেল মানুষগুলি, একটা সমাজ পাল্টে গেল, চোর ডাকাত পাল্টে গেল, চরিত্রহীন চরিত্রবান হয়ে গেল। সুতরাং আসুন আমরা সমাজ পাল্টাতে চাই কোরআন দিয়ে, মারামারি করে নয়। রাজনৈতিক দলগুলোর মতো মারামারি, কাটাকাটি, গুতাগুতি, কিলাকিলি, একজন আর একজন অস্ত্রবাজি করে, সেটা নয়। আমরা কোরআন দিয়ে সমাজ পাল্টাতে চাই। কি সুন্দর একটা সমাজ নবীজি বিনির্মাণ করলেন, কি দামি একটা সমাজ বিনির্মাণ হলো। ছোটরা বড়দেরকে ইজ্জত করে, বড়রা ছোটদেরকে স্নেহ করে, বড় লোকেরা গরিবদের প্রতি দয়া সদাচরণ করে, গরিবেরা বড় লোকদের প্রতি আন্তরিক হয়। কি একটা সুন্দর সমাজ বিনির্মাণ করলেন। আর ইসলাম এমন একটা সমাজ বিনির্মাণ করতেই উৎসাহ দিয়েছে কোরআনের মাধ্যমে। সুতরাং আসুন, আমি এই 4টা আয়াত পড়ছিলাম, 4 টুকরা আয়াতে মুকাদ্দাসা সূরা আল ওয়াকিয়া থেকে। আমরা যে কিতাব
যে কিতাবের মাদ্রাসার উদ্যোগে আজকে মাহফিলটা করছি, এটা একটা জীবন্ত কিতাব। অন্যান্য ধর্মীয় বা পুস্তকের মতো নয়। ভূগোলের বই আছে, বিজ্ঞানের বই আছে, সাহিত্যের বই আছে, নাটকের বই আছে, তারপরে বিভিন্ন ধরনের বইপত্র পৃথিবীতে আছে। কোরআনও একটা বই, তবে গতানুগতিক কোনো বইয়ের মতো কোরআন নয়। কোরআন হচ্ছে ইউনিভার্সাল হোলি বুক, একটা চিরন্ত জীবন্ত কিতাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআন কোন কিতাব? জীবন্ত কিতাব। বন্ধুরা আমার, যুব সমাজকে উদ্দেশ্য করে বলি, বন্ধুরা আপনারা অনেকে একটু বিজ্ঞান টিজ্ঞান পড়ে ভাবখানা এরকম দেখান যে এই কোরআন তো আউটডেটেড, ব্যাকডেটেড, সেকেলে। বন্ধুরা 2 পাতা 6 পাতা বিজ্ঞান আর ভূগোল পড়ে এরকম আচরণ করবেন না। কোরআন আগের যুগের, এটা ঠিক আছে, কিন্তু প্রত্যেক যুগের জন্য কোরআন উপযোগী। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি চ্যালেঞ্জ দিচ্ছি, আমি সব ওলামাদের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে বলছি, যত বিপদ আসুক সব আলেমদের পক্ষ থেকে আমি দায়িত্ব নিচ্ছি, আমি এটা করবই। যত বিপদ আসুক, যদি পৃথিবীতে আপনারা দেখাতে পারেন কোরআনের এই আয়াত এই যুগে চলে না, যদি যুক্তি দিয়া বিজ্ঞান দিয়ে দেখাতে পারেন, তাহলে দুনিয়ার সব আলেমদের দায়িত্ব আমি নিলাম। মাইর খাই, কিল খাই, যা খাওয়া লাগে খাবো, আপনাদের জন্য কোরআন পাল্টাই দেব। কিন্তু যদি এমনটি প্রমাণ না করতে পারেন, তাহলে 1450 বছর আগের রহমাতুল লিল আলামিনের প্রতি অবতীর্ণ কিতাব মানতে আপনার অসুবিধা কোথায়? কথা কি বুঝেন নাই না বুঝছেন? আপনি দেখান, পাইকারি কথা কইেন না। আপনাদের এই মৌলভীবাজার সিলেট অঞ্চলে লোকজনরা কি জিনে টিনে ধরেনি? ধরে? দেখছেন জীবনে কোনোদিন জিনে ধরা রুগী দেখছেন? কথা কয় না। দেখছেন? আর না দেখলে তো কোনো ভয় নাই যে যারা যারা দেখেন নাই 50 টাকা জরিমানা দেন। আমি কি কথা বলছি? একজন হইলো তো দেখছেন নাকি? আচ্ছা, জিনে ধরা রুগী কথা বলে না, না চুপ করে থাকে? কথা বলে। এই তোর নাম কি? কয় আমার নাম আয়েশা। কি রে, তোর নাম তো আব্দুর রহমান, তুই ছেলে? কয় না আমি মেয়ে। তোর নাম আয়েশা কেমনে হইল? তোর নাম তো আব্দুর রহমান, তুই ছেলে মানুষ। কয় না আমি মেয়ে মানুষ। কে বলতেছে? জিনে ধরা রুগী বলতেছে। একজন এসে কয় ভাই এত ঝামেলা করিও না, ও যা কথা বলতেছে জবান ওর, জিব্বা ওর, কিন্তু কথাটা জিনে। জবান ওর, কিন্তু কথা কার? ও মুখ দিয়ে যা বলে জিনের কথা বলে। সুতরাং আমার দেশে এরকম কিছু শিক্ষিত লোক আছে, ওদেরকে ব্রাহ্মণ্যবাদের, নাস্তিকতাবাদের জিনে ধরছে। এখন ওরা জবান দিয়ে যা কয় নিজে কিন্তু বুঝে কয় না, ওই জিনে বলে তাই বলে। কয় যে কোরআন এই যুগে চলে না, ওরে ভালো করে ধরবেন, 2 কাপ চা খাওয়াবেন, ডবল চাপ। আর আপনারা সিলেটের মানুষ পান খাইতে খুব খুশি নাকি? জন্মের করে ডবল একটা পান খাওয়াবেন, খাইয়া তারপরে ধরবেন এমন ভাবে উঠতে যেন না পারে। বলে বন্ধু ভাইজান, দুলা ভাইজান, যা বললে আপনি খুশি হন তাই বলি। আচ্ছা, কোরআনের কোন আইনটা এই যুগে চলে না একটু বলেন তো? পাইকারি কথা না কইয়া খুচরা কথা কন। পাইকারি বোঝেন তো? গড়ে কথা না বলে বলেন কোন আইনটা, দেখবেন বলতে পারবে না, বলতে পারবে না। এগুলো ওদের কথা না, ওদের কিছু মুরব্বী আছে, কিছু বাম আর রাম, কিছু নাস্তিক আর মুরতাদ আছে, এগুলি শিক্ষা দেয়। 1450 বছর আগের কিতাব এই যুগে চলে না। তা আমি বলি কোনটা চলে না বলো, সেটা পাল্টাই। কোরআন পাল্টানোর প্রয়োজন হবে না, বিজ্ঞান পাল্টাবে, কিন্তু কোরআন পাল্টানোর প্রয়োজন। আল্লাহু আকবার বলেন। এই যে মহাশূন্যে পৃথিবী ঘোরে না সূর্য ঘোরে, এটা নিয়ে যখন পৃথিবীতে মানুষের চিন্তা জগতে ঝড় শুরু হলো, লোকেরা জিজ্ঞেস করলো টমেলিকে, স্যার ঘোরে কি? টমেলি অনেক চিন্তা ভাবনা করে গবেষণা করে তিনি কোনো কুলকুনারা করতে পারলেন না। তখন হয়তো এরকম ইকুইপমেন্ট, এত ধরনের আপনার সরঞ্জাম, সহায়ক সরঞ্জাম ছিল না। টমেলি বলতে পারলেন না। তিনি চিন্তা ভাবনা করে বললেন, কি যে ঘোরে, আমি চিন্তা করে দেখি আমার মাথা ঘোরে। পৃথিবী ঘোরে না সূর্য ঘোরে, কি ঘোরে তা বলতে পারি না, ঘুরে আমার মাথা। এই টমেলির পর এলো গ্যালিলিও। কে এলো? গ্যালিলিও এলো। তিনিও কিন্তু সঠিক কোনো সমাধান দিতে পারেন নাই। এরপর এলো কোপার্নিকাস। এই কোপার্নিকাস যখন থিওরি দিল, তার থিওরিটা মোটামুটি পৃথিবীবাসী গ্রহণ করলো, কিন্তু সমস্যা হলো তার থিওরিটা বাইবেলের বিপক্ষে চলে গেল। এখন বাইবেলের
পক্ষে যাওয়ার কারণে ওই যে বাইবেলের পাদ্রীরা খেপলো, যদি বাইবেল মিথ্যা হয়ে যায় তাহলে তো আমাদের ধর্ম ব্যবসা বন্ধ, ধর্ম ব্যবসা কি বন্ধ হয়ে যাবে। তারা কি করলো, রাষ্ট্র যারা পরিচালনা করে তাদের কাছে গিয়ে বললো, ভাই তোমরা আমাদের একটা কাজ করো, আমরা তোমাদেরকে হেল্প করবো। পৃথিবীতে হাজার হাজার বছরের ইতিহাস আমি যতটুকু ঘাটাঘাটি করলাম, হাজার হাজার বছর ধরে দুই শ্রেণীর লোকের সাথে গলায় গলায় খাতির। কয় শ্রেণীর লোক একটু বলেন তো, মুখটা খুলে, কয় শ্রেণী? দুই শ্রেণী। এক শ্রেণী হলো ধর্ম ব্যবসায়ী, আর এক শ্রেণী হলো ক্ষমতা জবরদখলকারী। ধর্ম ব্যবসায়ীরা ক্ষমতা জবরদখল, ক্ষমতায় যারা আছে তাদের সহযোগিতা শেল্টার ছাড়া ধর্ম ব্যবসা টিকায় রাখতে পারে না, বেশি দিন চলে না। অসল মাল কয়দিন চালান যায়? কয়দিন অসল মাল চালান যায়? ধোকাবাজি দিয়ে একদিন, দুদিন, 3 দিন বেচবেন, 4 দিনের পর পারবেন না। এখন এই অসল মাল ধর্ম ব্যবসা, অকথা কুকথা বেচতে হইলে এই সমাজে যারা শাসক গোষ্ঠী আছে তাদের শেল্টার প্রয়োজন। আর যারা জনগণের ইচ্ছার বিরুদ্ধে জবরদস্তি করে ক্ষমতার চেয়ার দীর্ঘায়িত করে থাকে, এই জালিম ডিক্টেটর স্বৈরাচারীদের এরকম কিছু মোল্লা মৌলবী মুন্সি পাদ্রী, এদের ঝাড়ফুঁক তাবিজ কবজ আর আপনার সমর্থন ছাড়া ওরাও বেশি দিন ডিক্টেটরশিপ চালাইতে পারে। এই জন্য যুগে যুগে হাজার হাজার বছর, এটা 100 বছরের ইতিহাস না, হাজার বছরের ইতিহাস পৃথিবী ঘাটলে দেখবেন এই দুই শ্রেণীর সাথে খাতির, গলায় গলায়। এখন এই ধর্ম ব্যবসায়ীরা যখন দেখলো বাইবেলের, কপারনিকাসের থিওরিতে বাইবেলের মিথ্যা হয়ে যায়। আচ্ছা বাইবেল কার কিতাব বলেন তো? বাইবেল আল্লাহর কিতাব হইলে মিথ্যা কেন হবে? আসলে বাইবেলের দোষ নাই, বাইবেল যারা চালায় তাদের দোষ। ওই এক লোক বিয়ে করতে যাবে, কোথায় যাবে একটু বলেন, খুলে বলেন কোথায় বিয়ে করতে যাবে? বড় লেখা থেকে শেরওয়ানি, পাঞ্জাবি, জামা কাপড় সব বিয়ে সদাই করছে। বিয়ে যে করতে যায় তারে কি বলেন? দুলা, বর না নওশা? আপনাদের আঞ্চলিক ভাষা কি? নওশা। মাশাআল্লাহ। এখন বিয়ে যিনি করতে যাবেন নওশা, বন্ধুরা বললো, শোন এই শেরওয়ানিটা একটু গায়ে দিয়ে একটু ট্রায়াল দিয়ে নিস, লাগলো কিনা, কোথায় কি লাভ, কেনা জিনিস। তো বেচারার রুমের দরজা টরজা আটকাইয়া, নতুন নওশা হবে কালকে, রুমের দরজা টরজা আটকাইয়া গায়ে ট্রায়াল দিল, দেখলো না গায়েরটা ঠিক আছে, কিন্তু পরনের যেটা এটা অনেক লম্বা, অনেক বড়। এখন চিন্তা করলো করি কি। শেষে নতুন নওশা দুলা হবে, সে বাড়িতে, বিয়ে বাড়ি, ভাই বোন ভাবি যারা ছিল সবার উদ্দেশ্যে বলল, শোনো এই আমার পরনের কাপড়টা একটু লম্বা হয়ে গেছে, একটু 2 ইঞ্চি কেটে ছোট করে দিও। এখন বিয়ে বাড়ি তো আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। হঠাৎ বড় ভাবির মনে পড়লো, সংসারে বড় ভাই বড় ভাবি এদের দোষটা একটু বেশি, এদের দোষটা একটু, কষ্ট করবে বেশি, খাটবেও বেশি, তারপরে তাদের দোষও বেশি। মানে তারা আর কখনো থ্যাঙ্কস পাবে না, বড় হইলে একটু থ্যাঙ্কসলেস, তাদের জীবনে ধন্যবাদ, শুকরিয়া, কৃতজ্ঞতা এইটা তাদের জীবনে নাই। এখন বড় ভাবি চিন্তা করে, ভালো হইলে তো সবাই বাহবা নেবে, যদি কিছু খারাপ হয় দোষটা তো আমারই পড়বে। তো চিন্তা করলো বিয়ে বাড়ি সবাই ব্যস্ত আছে, এক ফাঁকে তিনি আলমারিতে হাত দিলেন, শেরওয়ানির প্যাকেটটা থেকে প্যান্টটারে বের করে 2 ইঞ্চি কেটে সেলাই করে রেখে দিলেন। বিয়ে বাড়ি সবাই ব্যস্ত, গভীর রাত, মার হঠাৎ মনে পড়ছে, এত ব্যস্ত সবাই, এত কাজে ব্যস্ত, কেউ কি আর সময় হবে? মা তাড়াতাড়ি আলমারি খুলে ওই প্যান্টের, আপনার শেরওয়ানির প্যাকেট থেকে প্যান্টটারে বের করে 2 ইঞ্চি কেটে সেলাই করে রেখে দিয়েছে। বাড়িতে আসছিল বড় বোন বেড়াতে, বিয়ে উপলক্ষে বড় বোন বেড়াতে আসে না, বড় বোন আসছে। সে চিন্তা করলো বিয়ে বাড়ি সবাই ব্যস্ত, যার যার কাজে সে ব্যস্ত, কে কোন সময় পাবে। আচ্ছা বড় হিসাবে বোন তো আমার একটা দায়িত্ব আছে। সে আলমারি খুলে শেরওয়ানির প্যাকেট থেকে প্যান্টটারে বের করে 2 ইঞ্চি কেটে সেলাই করে রাখলো। সকালবেলা মনে পড়ছে ছোট বোনের, দাঁত ব্রাশ করতে যাওয়ার আগে মনে পড়ছে, আরে প্যান্ট তো একটা এখনো সেলাই করা হয় নাই। তাড়াতাড়ি ছোট বোন উঠে চিন্তা করলো, আমি তো ভাইয়ের সাথে থাকবো, দোষটা আমার ঘাড়ি হয়তো পড়বে। তাড়াতাড়ি চিন্তা করলো যে ফ্রেশ হব পরে, কান্দা সারি আগে। তাড়াতাড়ি সকালবেলা এট দ্য কুল মর্নিং তাড়াতাড়ি ওই আলমারি খুলে শেরওয়ানির প্যাকেট থেকে প্যান্টটারে বের করে 2 ইঞ্চি কেটে সেলাই করে রেখে দিয়েছে। মাশাআল্লাহ বলবেন না? মাশাআল্লাহ। এখন তো নওশা নাকি দুলা, বর, সে তো গোসল টোসল করে এখন পরবে, শেরওয়ানি পরছে। প্যান্ট যখন পরতে গেছে, সর্বনাশ, মাথায় বাড়ি, প্যান্ট নাই, প্যান্ট কি হয়ে গেছে? হাফ প্যান্ট হয়ে গেছে। আর কথা বলেন না, প্যান্ট কি হয়ে গেছে?
হাফ প্যান্ট হয়ে গেছে। আহারে সর্বনাশ! কারণ কি এরকম হইল কেন? এরকম হইল কেন? আসলে সমন্বয়হীনতার অভাবে যার যখন মনে চাইছে সে কাটছে, যার কারণে প্যান্ট নাই, প্যান্ট কি হয়েছে? হাফ প্যান্ট হয়ে গেছে। বাইবেল কার কিতাব? কোনো সন্দেহ আছে নাকি আপনাদের? আপনাদের কারো সন্দেহ আছে? যদি সন্দেহ থাকে তাহলে ঈমান ঠিক থাকবে, ঈমান থাকবে না। ঈমানের জন্য দাবি হলো মালাইকার উপর ঈমান আনতে হবে, কিতাবের উপর ঈমান আনতে হবে, নবিয়্যিনের উপর ঈমান আনতে হবে, আখিরাতের উপর ঈমান আনতে হবে, তাকদীরের উপর ঈমান আনতে হবে। সুতরাং যদি কেউ বলেন বাইবেল আল্লাহর কিতাব নয়, আমি বলবো আপনার ঈমানটা ঠিক নাই, ঈমান ঠিক করেন। বাইবেল আল্লাহর কিতাব, তবে সমস্যা হলো ওই প্যান্টের হাফ প্যান্ট হওয়ার মতো। অর্থাৎ এই দুনিয়ায় বাইবেল যারা দেখাশোনা করেছে, বাইবেলের যারা তত্ত্বাবধান করেছে, তারা নিজেদের স্বার্থে কখনো বাইবেলের মধ্যে কিছু ঢুকাইছে, আবার নিজেদের স্বার্থে বাইবেল থেকে কিছু বের করে আনছে। এই ঢুকানো আর বের করতে গিয়ে প্যান্ট কি হয়ে গেছে? আর কথা বলে না, প্যান্ট কি হয়েছে? হাফ প্যান্ট হয়ে গেছে। কপারনিকাসের কথা মনে আছে না? ভুলে গেছে। কপারনিকাসের থিওরি কার বিপক্ষে চলে গেছে? এখন ধর্ম ব্যবসায়ীরা দেখলো সর্বনাশ, এরকম যদি পৃথিবীতে চলে তাহলে কিন্তু গির্জা, চার্চ এগুলি সব বন্ধ হয়ে যাবে, আমাদের আর কেউ আসবেই না, টিকবেই না। শেষ পর্যন্ত ওরা শাসক গোষ্ঠীর কাছে গিয়ে বললো, শোনো, আমরা তোমাদের সকল ধরনের সহযোগিতা করব, তোমাদের জন্য দোয়া ফু ঝাড় যা লাগে সব দেব, সমর্থন দেব, তোমরা শুধু আমাদের জন্য একটা আইন পাশ করে দাও। পার্লামেন্টে তারা একটা আইন পাশ করলো, সে আইনটার নাম হলো হোলি রিকিউজিশন। এই আইনে বলা হলো, এই আইনের ব্যাখ্যায় বলা হলো যে এখন থেকে কেউ কোনো এমন কিছু থিওরি, থিসিস, মন্তব্য, বক্তব্য দিতে পারবে না যেটা ধর্মীয় পুস্তকের বিপক্ষে চলে যায়। এই আইন পাশ হলো। এই আইন দিয়ে, কেন কাউরে তো প্রতিপক্ষের সাইজ করতে হলে আগে আইন করতে হবে, আইন বানাইতে হবে। আইন, নতুন আইন বানাইয়া সেই আইন দিয়ে কপারনিকাসকে গ্রেপ্তার করলো, তার হাতের মধ্যে প্যারাক গাড়লো। ওই যে যীশু খ্রিস্টের এরকম ক্রস দেখছেন নি আপনারা, এই সে ক্রসের মতো তাকে প্যারাক পিটাইয়া বড় বড় শহরে নিয়ে ঘুরাইলো, মারলো। আমাদের ফরিদপুরে একটা আঞ্চলিক ভাষা আছে, গ্রেটার ফরিদপুর। আপনারা যেরকম গ্রেটার সিলেট, মৌলভীবাজার, আমরা হলাম গ্রেটার ফরিদপুর, মাদারীপুর। আমাদের একটা আঞ্চলিক প্রবাদ আছে, কয় মাইরে রে ভূতেও ডরায়। মাইরে রে, এটা আঞ্চলিক ভাষা কি? আপনাদের যেরকম আঞ্চলিক ভাষা আছে না, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে আপনাদের ভাষা। যদিও আমি বলতে পারি না, কিন্তু শুনতে খুব মজা লাগে, বারবার বলতে ইচ্ছে করে। তো এখন আঞ্চলিক ভাষা হলো মাইরে রে কিসে ডরায়? ভূতেও ডরায়। মায়ের এমন একটা জিনিস, টাইট মতো দিলে ভূত দৌড়ায় পালায়। এই কপারনিকাসে এমন মায়ের দিছে, মায়ের খাইয়া বেচারা কয়, ভাই আমি যা আবিষ্কার করছি তা সঠিক নয়, ওই বাইবেলের কথা সঠিক। এর কিছুদিন পরে এলো স্যার আইজ্যাক নিউটন। কে আসলো বলুন তো? স্যার আইজ্যাক নিউটন এলো পৃথিবীতে। স্যার আইজ্যাক নিউটনকে জিজ্ঞেস করা হলো, স্যার আপনি যে জগৎ বিখ্যাত বিজ্ঞানী, আচ্ছা আপনি বলেন তো, এই যে মহাশূন্যে সূর্য ঘোরে না পৃথিবী ঘোরে? স্যার আইজ্যাক নিউটন বললেন, শোনো, কপারনিকাসের কথা সঠিক, তবে তার সাথে আমি একটু যোগ করতে চাই। কি যোগ করবেন স্যার? আসলে মহাশূন্যে যা আছে সব ঘোরে। সুবহানাল্লাহ বলবেন না নাকি বাড়ি গিয়ে বলবেন? সুবহানাল্লাহ বলবেন না? চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, স্যার আইজ্যাক নিউটন তিনি বললেন, শোনো, কপারনিকাসের কথা সঠিক, সাথে আমি একটু যোগ করব। আসলে মহাশূন্যে চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, মিল্কি ওয়ে, গ্যালাক্সি, নেপচুন, প্লুটো যা বলো সব ঘুরে, তুমি আমিও ঘুরি। এই যে টমেলি, গ্যালিলিও, কপারনিকাস, স্যার আইজ্যাক নিউটন, এই একজন থেকে আরেকজন এই ঘোরাঘুরি সিদ্ধান্ত হতে, ডিটারমাইন্ড হতে, এই বিজ্ঞানের বন্ধুরা শোনেন, ইয়াং জেনারেশনদেরকে বলি ভালো করে শোনেন, এইটা সিদ্ধান্ত আসতে তাদের প্রায় 400 বছর পার হয়েছে। কত বছর চলে গেছে? তাহলে সামান্য ঘোরে কি পৃথিবী না সূর্য? না সূর্য পৃথিবী উভয় ঘোরে, চাঁদ সূর্য সবাই ঘোরে কিনা? এই থিওরিটা সঠিক জনগণের সামনে, মানুষের সামনে আসতে
বৈজ্ঞানিকদের পৃথিবীতে সময় নিয়েছে কত বছর? প্রায় 400 বছর। আর আমার নবী, আপনার নবী, সকল কায়নাতের নবী, সকল সৃষ্টি জগতের নবী, দুনিয়ার মানুষ মানুক অথবা না মানুক, তিনি সকলের জন্য রহমতের নবী। সেই নবীর কাছে, নবী কিন্তু কোনো স্কুলে পড়েন নাই, আল্লাহ পড়ায় নাই। নবী কিন্তু কোনো কলেজে পড়েন নাই, যায় নাই, আল্লাহ যাইতে দেয় নাই। আল্লাহ বলছেন, শোনো হাবিব, তোমার আমি কোন স্কুল কলেজে পড়াইলাম না। কেন? পড়াইলে তোমার উস্তাদরা সব ক্রেডিট নিয়ে যাবে। আমি তোমাকে ছাত্র বানিয়ে আমি আল্লাহ তোমাকে পড়াবো। গারে হেরার ভিতরে, হেরা গুহার ভিতরে আল্লাহ নিজে শিক্ষক হলেন, রহমাতুল লিল আলামিন ছাত্র হলো রুহুল আমিন জিবরাইলকে আল্লাহ তাআলা দপ্তরি বানালেন। আর আল্লাহ তাকে এমন শিক্ষা দিলেন, নবীজির জবান থেকে একটা ওহির বাক্য আসলো, ওয়াকুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। সুবহানাল্লাহ বলবেন না? নবীজির জবান থেকে ওহির বাণী কি এলো? সূরা ইয়াসিন, ওয়াকুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। মহাশূন্যে যা আছে সব নিজের কক্ষপথে ঘুরে বেড়ায়। তাহলে এবার ইয়াং জেনারেশন যুবক বন্ধুদেরকে বলি, বলেন তো আপনার বিজ্ঞান নিয়ে যে এত ফালাফালি করেন, কিছু পোলাপান আছে এই প্যান্টের পকেটে হাত দেয়, চুলটারে মাঝে মাঝে একটু ব্যাগ ব্রাশ করে, আর রাস্তার পাশে এখানে সেখানে প্যান্টের সেন্টটা খুলে ব্রাশ ফায়ার মারে। ওদের ভাবসাব আলাদা, মনে হয় অনেক কিছু জানে। আরে বেটা চুপ কর, কিচ্ছু জানিস না, এত ভাব দেখাইস না। আমার নবীর উপরে অবতীর্ণ কোরআন 1400 বছর আগে এসেছে। চ্যালেঞ্জ দিয়ে বললাম, ওই বাবা রামপন্থীদের কথাই নয়, নাস্তিক আর মুরতাদদের কথাই নয়, পারলে একটা আয়াত কোরআনের দেখাও। এই বিজ্ঞানের যুগে, সায়েন্সের যুগে কোরআনের এই আয়াত অচল। আমি সব আলেমদের পক্ষ থেকে দায়িত্ব নিলাম, কোরআন পাল্টাই দেব। যদি তাই বলতে না পারো, তাহলে দুনিয়ার সব আলেমদের কাছে মাথা নত করে বলো, আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন। এ কোরআন উইদাউট এনি ডিভাইন হেল্প, এ কোরআন ইউনিভার্সাল হোলি বুক। আল্লাহর সাহায্য ছাড়া, আল্লাহর ইচ্ছা ছাড়া পৃথিবীতে আসতে পারেনি। পৃথিবীর সব কোরআন, সব কিতাব কাগজে লিপিবদ্ধ, আর একটা জীবন্ত কিতাব পৃথিবীতে, তার জিন্দা রূপটা মদিনা মুনাওয়ারায় রওজায়ে আতাহারে শুয়ে আছে, আর সে কোরআনের কপি আমাদের হাতে। আল কোরআনের আলম, আল হাদিসের আলম। বন্ধুরা আমার, তাহলে কি কথা, মা আয়েশা সিদ্দিকার কথা মনে আছে না ভুলে গেছেন? রওজায়ে আতাহারের পাশে, মাকবারার পাশে মা আয়েশা থাকেন। পিতার জন্য তিনি জায়গা ছেড়ে দিলেন, স্বামীর জন্য জায়গা ছেড়ে দিলেন, অল্প একটু জায়গার মধ্যে আসেন। কিছু লোকেরা এসে মা আয়েশা সিদ্দিকা জিজ্ঞেস করলো, মা উম্মাহাতুল মুমিনিন, কাইফা কানা খুলকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা, আপনি তো রাসূলুল্লাহর কাছে ছিলেন, আচ্ছা একটু বলেন তো নবীর স্বভাব চরিত্রটা কেমন? কেমন তার স্বভাব, কেমন তার চরিত্র, কেমন তার বিহেভ, কেমন তার হিউম্যান বিং, কেমন এটা বলুন। মা আয়েশা সিদ্দিকা কি বলেছিলেন? কানা খুলকুহুল কুরআন। তোমরা কি কোরআন পড়োনি? কোরআন কি তোমরা বোঝো নাই? কোরআন কি তোমরা তেলাওয়াত করো না? আরে কোরআন তো চামড়ায় লেখা, কাগজে লেখা, মোটা কাপড়ে লেখা কিতাব। জিন্দা কোরআন যদি দেখতে চাও, বিশ্বনবী রহমতের নবী, তার দিকে তাকিয়ে দেখো। আল্লাহর হাবিব হলেন জীবন্ত কোরআন, আর এগুলো হলো কপি কোরআন। আল্লাহু আকবার। সুতরাং ইউনিভার্সাল হোলি বুক পৃথিবীতে একটা, সেই কোরআন আজকে মুসলমানের সন্তান ছেড়ে দিয়েছে। ঘরের মধ্যে বই উপন্যাস পাওয়া যায়, কোরআনের তাফসীর পাওয়া যায় না। মুসলমানের সন্তান কার্ল মার্কস, প্লুটো, কোপার্নিকাস, কিপলক, রুশো, ভলতেয়ার, ম্যাক্সিম গোর্কি, বার্ট্রান্ড রাসেল, শেক্সপিয়ার, রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল সব পড়ে। দুর্ভাগ্য, মুসলমানের কপাল পোড়া, কোরআন শরীফটা একটু নিয়মিত রুটিন করে পড়ে না। তার সন্তানকে, আমি আগেই বলেছিলাম, ডাক্তার বানান, ইসলামে কি নিষেধ আছে? ইঞ্জিনিয়ার বানান, ইসলামে নিষেধ আছে? নাই। কিন্তু ইসলামের প্রথম আয়াতটা কি দেখেন, কি দারুণ আয়াত, কি চমকপ্রদ আয়াত। ইকরা ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। ইসলামের প্রথম আয়াত এলো, রিড, পড়ো। The more you read, the more you learn. The more you read, the more you learn. তুমি যত পড়বে তত শিখবে। পড়ো পড়ো। আর আজকে পৃথিবীতে অলস জাতি হলাম আমরা। বিভিন্ন হিস্টোরিক্যাল প্লেস, পর্যটন এলাকায়
গিয়েছি, ঘোরার সুযোগ আল্লাহ আমাকে দিয়েছে। সব দেশে না, অল্প কিছু দেশে, অনেকগুলো দেশে গিয়েছি, অনেক জায়গায় গিয়েছি, ঘুরেছি। আমি একটা দুঃখের কথা আপনাদেরকে বলি, আমি আমার মানসিকতা হচ্ছে মেন্টালিটি কিউরিসিটি বেশি, আমার একটু আগ্রহ কৌতূহল বেশি। আমি বিভিন্ন জায়গায় খেয়াল করছি, এই পর্যটক যারা আসে, অমুসলিম পর্যটকের হাতে পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘুরে আমি দেখেছি অমুসলিম পর্যটকের হাতে বই আছে, পড়ে। কিন্তু মুসলিম পর্যটকের হাতে কোনো বই নাই, খালি শুধু ঘোরে, খায় আর ঘোরে। আরে পড়ো পড়ো, আর সে পড়াটা রবের নাম দিয়ে পড়ো, যা পড়ো রবের নাম দিয়ে যদি পড়ো, তোমার জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ হবে, তুমি জানবে, তুমি শিখবে, তুমি বুঝবে। কিন্তু আজকে পড়াশোনা মুসলমান থেকে উঠে গেছে। আল্লাহ ভালো জানে, যে অ্যান্ড্রয়েড সেট, যে মোবাইল আসছে, এতে আমার যুবকেরা আগামী 20 বছর পর হয়তো কারা কারা আমরা পৃথিবীতে থাকবো আল্লাহ ভালো জানে। হয়তো দেখা যাবে তখন জাদুঘরে গিয়ে বই খাতা কলম, জাদুঘরে গিয়ে দেখা লাগবে, এমনি কারো ঘরে হয়তো বই খাতা কলম থাকবে, এগুলো জাদুঘরে গিয়ে দেখা লাগবে। সুতরাং আসুন, কোরআনের কথা বলতেছিলাম, সূরা আল ওয়াকিয়া, কোরআনের মাদ্রাসা, সেই মাদ্রাসাকে উপলক্ষ করে আপনারা মাহফিলের আয়োজন করেছেন, আপনার ভাগ্যবান। আমি তো মনে করি প্রত্যেক গ্রামে এক একটি মাদ্রাসা থাকা দরকার, এই কোরআনের মাদ্রাসাগুলো থাকা দরকার। আমাদের সন্তানদেরকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার, প্রফেসর, ডক্টর যা বানাই না কেন, আমরা যেন তাদের ভিত্তি, ফাউন্ডেশন আমরা যেন কোরআন দিয়ে করি। আল্লাহ তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিন মাকনুন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় এটা মহিমান্বিত কিতাব, এইটা হলো দামি সম্মানিত কিতাব, এটা একটা এমন একটা সুরক্ষিত কিতাবের মধ্যে এই কিতাবটা, এই বাণীগুলো ছিল। আর এটা এমন সম্মানী, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্র লোকেরা ছাড়া, পবিত্ররা ছাড়া এই কিতাবে স্পর্শ করে না। এই কোরআন বড় সম্মানী। ফেরেশতারা লৌহে মাহফুজে কোরআন অপবিত্র অবস্থায় ফেরেশতারা ধরে না। দুনিয়ার মানুষ তোমরাও অপবিত্র হয়ে আমার কোরআনে স্পর্শ করবে না, কোরআন ধরবে না। তানজিলুম মির রাব্বিল আলামিন, এই কিতাব অবতীর্ণ হয়েছে জগৎ সমূহের যিনি প্রভু, জগৎ সমূহের যিনি রব, তার পক্ষ থেকে এই কিতাব অবতীর্ণ হয়েছে। এই কিতাব একটা জীবন্ত কিতাব, কিয়ামত পর্যন্ত থাকবে। দুনিয়ায় ওই যে আব্দুল্লাহ ইবনে মাসউদের কথা দিয়ে শুরু করছিলাম, আব্দুল্লাহ ইবনে মাসউদকে লোকেরা বলল, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, নবীজির সাহাবীদের ভিতরে আপনি হলেন জ্ঞানী, বুদ্ধিমান, বুদ্ধিজীবী। বুদ্ধিজীবী, তবে আজকের যুগের বুদ্ধিজীবী না। আজকের যুগে বুদ্ধিজীবী যাদেরকে আমরা বলি, অধিকাংশ হলো বুদ্ধি প্রতিবন্ধী। বুদ্ধিজীবী নামধারী যারা, এরা অধিকাংশ কি জোরে বলেন তো? বুদ্ধি প্রতিবন্ধী, ইন্টেলেকচুয়াল ডোয়ার্ফ। এই বুদ্ধি খাটোগুলো নিজের অনেক বড় পণ্ডিত ভাবে। নবীজির সাহাবীদের ভিতরে একজন ডানপন্থী আখিরাতমুখী বুদ্ধিজীবী ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ। আরেকজন জগৎ বিখ্যাত বুদ্ধিজীবী ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস 30 লক্ষ বর্গমাইল এরিয়া, 30 লক্ষ বর্গমাইল এলাকার আপনার প্রেসিডেন্ট ওমর ইবনুল খাত্তাব, তার পার্লামেন্ট, তার সংসদে সব বয়স্ক সম্মানী সাহাবীরা, কিন্তু একজন মানুষ একেবারে অল্প বয়স্ক বাচ্চা ছেলে, নাম হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস। সকলে পড়েন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এখন বড় বড় সাহাবীরা একটু বিব্রত বোধ করলো। ওমর ইবনুল খাত্তাব, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, এই আপনার এই দামি মানুষগুলোর মধ্যে এই ছোট্ট একটা চ্যাংড়া ছেলে, নাকি আপনারা কি বলেন, আপনাদের অল্প বয়স্ক কি বলেন, কি ছেলে, বাচ্চা ছেলে, এই একটা বাচ্চা ছেলে আমাদের সাথে, এটা তো আমাদের জন্য একটা কেমন বিব্রতকর। সাইয়েদনা ওমর কথার জবাব দেন নাই। তার কারণ ওমর কথায় বিশ্বাসী না, কাজে বিশ্বাসী। সাইয়েদনা ওমর কিসে বিশ্বাসী? কাজে বিশ্বাসী। একদিন সাইয়েদনা ওমর তার সভাসদদেরকে নিয়ে, তার পার্লামেন্টের লোকজনদেরকে নিয়ে কথাবার্তা বলতেছেন। হঠাৎ
একটা প্রসঙ্গ তিনি তুললেন। তিনি বললেন, আচ্ছা এই আপনারা বলতে পারবেন কি সূরা নাসব ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা কোন ইঙ্গিত উম্মতের জন্য রাখছে? এটা আমার কাছে মনে হয়। এছাড়া আপনারা কি বলতে পারবেন এই সূরার মধ্যে আল্লাহ তাআলা কি ইঙ্গিত দিচ্ছে? সবাই এক একজন এক একটা বলে। ওমরের কারোটা পছন্দ হয় না। সর্বশেষ ওই বয়সের মধ্যে ছেলে মানুষকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, সাইয়েদনা ওমর বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আচ্ছা তুমি কি বলতে পারবে এই ব্যাপার, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা কোন দিকে ইঙ্গিত দিলেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস চোখের পানি টলমল করছে। বললেন, কি হয়েছে বলো। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমি যদি ভুল করে না থাকি আমার কাছে মনে হচ্ছে এই সূরার মাধ্যমে আল্লাহ তাআলা হাবিবে কিবরিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী ছেড়ে একদিন চলে যাবেন, তার ইঙ্গিত এর মধ্যে আল্লাহ তাআলা ঢুকিয়ে দিয়েছেন। ওমর আল্লাহু আকবার বলে চিৎকার করে উঠলো আর বলল, আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি ঠিক বলেছো, আমি ওইটাই আশঙ্কা করছি। তাহলে অনেক সময় বয়সে ছোট হইল মানুষ কিন্তু বুদ্ধি রাখে। সেই জাতীয় বুদ্ধিজীবী দুইজন, একজন হলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, একজন হলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার লোকেরা বলল, হুজুর, যুগ জমানা পাল্টাবে, সময় পাল্টাবে, কাল পাল্টাবে, এই যে কোরআন মানুষের চাহিদা কেমন করে পূরণ করবে? কোরআন তো পাল্টাবে না। কি কোরআন পাল্টাইছে নাকি? ওই যে পার্লামেন্টে আমাদের জাতীয় মহান সংসদে আমাদের সংবিধান কতবার যেন অ্যামেন্ডমেন্ট হয়েছে, কাটাছেরা অপারেশন কয়বার হয়েছে? 17 বার অপারেশন হয়েছে। ওরে বাবা, কান কাটছে, নাক কাটছে, ঠ্যাং কাটছে, হাত কাটছে, 17 বার একটা লোকরে কাটলে থাকে। কোরআন কয়বার কাটাছেরা হয়েছে? আল্লাহু আকবার বলবেন না? কিয়ামত পর্যন্ত আরেকবার কোরআন কাটাছেরা হবে? হবেই না। হাতি কেউ লাগাইতে পারবে না, প্রয়োজন হবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, শোনো, আল কুরআনু ইউফাসসিরুহুজ জামান, আল কুরআনু ইউফাসসিরুহুজ জামান। শোনো, জামানা পাল্টাবে আর প্রত্যেক শতাব্দীতে এই পুরান কোরআনটা মানুষের কাছে নতুন করে ধরা দেবে। প্রত্যেক শতাব্দীর লোকেরা কোরআন পড়বে আর অবাক হবে, বলবে, আরে কোরআন তো আল্লাহ এই যুগের জন্যই, এই বছরের জন্য নাজিল করছে। আবার 100 বছর পাল্টে যাবে, ওই যুগের লোকেরা বলবে, আরে কোরআন তো আল্লাহ তাআলা আমাদের যুগের জন্য নাজিল করছে। সুতরাং ইয়াং জেনারেশনদেরকে বলি, কোরআনের দিকে ফিরে আসো, কোরআনের দিকে ফিরে আসো। দেখেন না, আমাদের দেশের কিছু নায়িকা, কিছু গায়িকা আর কিছু লোক আছেন, তাদের নাম বললাম না, বললে আবার চাকরি থাকবে না। কিছু লোক আছে, ঊর্ধ্বতন ব্যক্তি, যাদের ইশারায় অনেক কিছু হয়, এরকম কিছু এক তার ছেড়া লোক গত কয়দিন আগে ইউটিউবের মধ্যে সার্চ দিয়ে দেখবেন, তার নামটাও বললাম না, বললে আবার হয়তো কারো গায়ে ফসকা লাগতে পারে, একটু অ্যালার্জি হইতে পারে। তিনি বলছেন, যাত্রা পালা জারি সারি গানে গেলে নাকি দিল নরম হয়, ওয়াজের মাহফিলে আসলে নাকি দিল কঠিন হয়ে যায়। কেমন পাগল, কেমন পাগলের দেশে আমরা থাকি। এক দেশে সবাই পাগল, এই একটা দুইটা লোক আছে ভালো। আচ্ছা, পাগলের চাল চলন আর ভালো মানুষের, সুস্থ মানুষের চাল চলন কি একরকম হয়? এখন সব পাগলেরা মিটিং করছে, কয় যে আমরা এই গ্রামে সবাই ভালো, এই 2-3টা লোক অসুস্থ আছে, এদের চিকিৎসা করা দরকার। কারা মিটিং এ বসছে? পাগলেরা। একজন বলল, বুঝলা কেমনে ওরা পাগল হচ্ছে? বোঝা যায় না, দেখো আমরা কাপড় চোপড় কেউ পরছি কেউ পরিনি, এটা একটা বাড়তি ঝামেলা। আমরা এরকম চলি ওরকম চলি, ওরা উল্টা চলে। আচ্ছা, পাগলের চলা আর সুস্থ মানুষের চলা কি একরকম? চাল চলন একরকম? সব পাগলেরা মিটিং করছে, কয়জন লোক? আর কথা কয় না, 2-3 জন লোক গ্রামে আছে, তাদের মাথা কি হয়েছে? খারাপ হয়েছে, চিকিৎসা করা দরকার। পাগলরা বললো, ঠিক আছে, কথা ঠিক, চিকিৎসা কেমনে করছে? তারপরে সব ওই গ্রামের লোকগুলো একত্রিত হইয়া এই 3 জনের 2 জনের ধরছে, ধরিয়া কেউ মাথায় পানি ঢালে, কেউ গোবর দেয়, কেউ কাদা দেয়, কেউ চুবায়, একটা সেটা করে। এরপরে লোকেরা এরকম জ্বালা যন্ত্রণা 1 দিন 2 দিন 3 দিন, শেষে ওই লোকগুলো অস্থির হইয়া কাপড় চোপড় খুঁজা সোজা সমানে দৌড় শুরু করছে। এবার সব একাত্রে হাতি তালি দিতেছে, কয় যে আমাদের চিকিৎসায় কাজ হয়েছে, আমাদের চিকিৎসায় কাজ হয়েছে। লোকগুলো পাগল ছিল, দেখছো, চিকিৎসায় সুস্থ হয়ে গেছে। আসলে সুস্থ হয়েছে না পাগল হয়েছে? এখন আমরা থাকি পাগলের দেশে বাস করি। কোন দেশে? পাগলের দেশে বাস করি। একটা কত বড় বদ্ধ পাগল, একটা মূর্খ গণ্ড মূর্খ হইলে কেমনে বলতে পারে গান বাদ্য জারি সারি নাটক এগুলা পালা গান যাত্রা গানে নাকি দিল নরম হয়, ওয়াজ মাহফিলে নাকি দিল কঠিন হয়।
তাও যদি আবার ঊর্ধ্বতন একজন লোক বলে এই পাগলগুলোরে কি দিয়ে চিকিৎসা করবেন বলেন ভাইরা? ওই যে বলছিলাম একটা চিকিৎসা অবশ্য আছে, কিন্তু সেটা দেওয়ার ক্ষমতা আমার নাই। যা হোক, বলতেছিলাম কোরআনের মাহফিল, কোরআনের কথা আমরা বলি। ও যুবকেরা, এই তোমরা যে কোরআনের মাহফিলে আসো, ইদানিং কিছু যুবকরা মাহফিলের দিকে ঝুঁকছে, এইটা ওই নায়িকা গায়িকা তাদের খরিদ্দারদের মাথা নষ্ট হয়ে গেছে। হাজার হাজার যুবক সিনেমা হলে ঢোকে না, হাজার হাজার যুবক, আপনারা আশ্চর্য হবেন। পৃথিবীর এখন অনেক জায়গায় আমার দেশের কিছু সোনার ছেলেরা প্রবাসে কাজ করে, আগে তারা গান শুনতো, আজে বাজে ছবি দেখতো, এখন তাদের মোবাইলের ভিতরে আলেম ওলামাদের ওয়াজ আপলোড দেওয়া থাকে, সেগুলি তারা শোনে, ডিউটি করতেছে, কোরআন তেলাওয়াত শুনতেছে, ডিউটি করতেছে, ভালো কোনো নসিহা তারা শুনতেছে। এগুলোতে কিছু লোকের মাথা নষ্ট হয়ে গেছে। ওই গায়িকা নায়িকা শরীর দেখানো, গাও দেখানো, গতর দেখানো, অঙ্গ দেখাইয়া যারা পয়সা ইনকাম করছে, ওদের ব্যবসায় কিছু ভাটা পড়ছে। এই জন্য ওরা খুব রাগ, এখন মাথাটা নষ্ট হয়ে গেছে। যুবকদেরকে বলি, যুবকেরা আবেগে মুসলমান নয়, বাস্তবতায় মুসলমান। কোরআন শরীফ পড়ো, কোরআন পড়ো, কোরআন নিয়ে গবেষণা করো, হাদিস পড়ো, হাদিস নিয়ে গবেষণা করো। ও যুবক, তুমি মাস্টার হও, ডাক্তার হও, ডক্টর হও, ইঞ্জিনিয়ার হও, যা ইচ্ছা তাই হও, কোরআন নিয়ে থাকো, কোরআন নিয়ে বাঁচো, কোরআন নিয়ে মরো। এই কোরআন নিয়ে যদি তুমি থাকো, পৃথিবীতে তুমি মর্যাদার আসন লাভ করবে, কবরে, হাসরে, মিজানে, সিরাতে তোমার ইজ্জত বাড়বে। আল্লাহ নবী বলেন, বিশ্ব নবী বলেন, ইন্নাল্লাযী লাইসা ফি যাওফিহি শাইউন মিনাল কুরআন কাল বাইতিল খারিব। আমার বিশ্ব নবী বলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, মানবতার মহান শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, শোনো, যেই লোকের মধ্যে কোরআন নাই, ওই লোকের উদাহরণ হলো যে বাড়িতে মানুষ নাই। 50 বছর 100 বছর পর্যন্ত একটা বাড়িতে মানুষ থাকে না। ও যুবকের একটু চিন্তা করো, ও মুরব্বী বাবাজিরা, বিহাই ডহরের সমস্ত জনগণকে বলি, একটু চিন্তা করেন, 100 বছর 50 বছর কোনো বাড়িতে যদি মানুষ না থাকে, ওই বাড়ির ভিতরে সাপ, বিচ্ছু, তেলাপোকা, ষাঁড়পোকা, ইঁদুর, বাঁদর, ওই বাড়ির ভিতরে ভয়ঙ্কর প্রাণী থাকে, জিন থাকে, যা বসবাসের উপযোগী নয়। আমার রহমতের নবী বলেছেন, বিশ্ব নবী বলেছেন, ইন্নাল্লাযী লাইসা ফি যাওফিহি শাইউন মিনাল কুরআন কাল বাইতিল খারিব। আমার নবী বলেছেন, যেই দেহের মধ্যে কোরআন নাই, ওই দেহটা হলো বিরান বাড়ির মতো। যেই সমাজে কোরআন নাই, ওই সমাজটা হলো বিরান বাড়ির মতো। যেই রাষ্ট্রে, যেই পার্লামেন্টে, যেই কোর্ট কাছারি, যেই অফিস আদালতে কোরআন নাই, ওটা হলো ভুতুরে বাড়ির মতো। ওই জায়গা থেকে জনগণের কল্যাণের কিছু আসতে পারে না। সুতরাং কোরআন মানো, কোরআন পড়ো, কোরআন ধরো। হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, কালো হোক, ফর্সা হোক, দুনিয়ার যে কোনো জাতি, যে কোনো ধর্মের যে কোনো মানুষের জন্য কোরআন হলো উপযোগী। হিন্দু তার হিন্দুত্ব নিয়ে থাক, কিন্তু সমাজে যখন কোরআন প্রতিষ্ঠা হবে, কোরআন বলে দেবে, ও হিন্দুর সন্তান, ও হিন্দুর ছেলে, ও মুসলমানের ছেলে, তোমার জন্য সমান আইন হলো। মা বাপকে বৃদ্ধাশ্রমে ঠেলে দিতে পারবে না, মা বাপকে ঘাট দূরে রাস্তায় ফেলে দিতে পারবে না। তার কারণ হলো, নামাজ মুসলমানের জন্য, রোজা মুসলমানের জন্য, হজ মুসলমানের জন্য, মা বাপের খেদমত হিন্দু মুসলমান সবার জন্য। আল্লাহু আকবার। ওয়াসাইনাল ইনসান, আমার কথা নয়, কোরআনের কথা শোনেন। রাজনীতি যারা করেন, আপনাদের মেন্টালিটি চেঞ্জ করা দরকার। আপনাদের মাথার মধ্যে অনেক ভূত জিন পুঁতে ধরছে, বিদেশি জিন, নাস্তিক্যবাদের জিন আপনার মাথার মধ্যে ঢুকেছে, ব্রাহ্মণ্যবাদের জিন। আপনি পাইকারি কথাবার্তা বলেন, কোরআন দিয়ে নাকি সবকিছু হয় না। কোনটা দিয়ে হয় না স্পেসিফিক বলেন। আর আমি বলতেছি, শোনেন, কোরআন মুসলমানকে নামাজের কথা বলেছে, অমুসলিমকে পিটাইয়া মসজিদে আনার কথা বলে না। কোরআন যাকাতের কথা মুসলমানরে বলেছে, গরিবরে বলে নাই, ধনীরে বলেছে। যৌক্তিক কথা কোরআনের প্রত্যেকটা। বলতেছিলাম, মা বাপ কি সুন্দর আল্লাহর বিধান দেখেন, আল্লাহও সুন্দর, তার কথাবার্তাও সুন্দর, কি দারুণ কথা আল্লাহ বলেছে। আমি মাঝে মাঝে সেজদায় পড়ি, আপনারাও করবেন, এইটা এই আমলটা করবেন, মাঝে মাঝে একটু লম্বা লম্বা সেজদা দিয়ে এই শুকরিয়াগুলি আদায় করবেন। আল্লাহ, আপনি সত্যি আল্লাহ, আপনি অনেক কিছু দিয়েছেন, আপনার প্রত্যেক কিছু যৌক্তিক, মানবিক। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। দেখেন,
কি সুন্দর একটা সমাজের কথা আল্লাহ বলতেছে, ওয়াসাইনাল ইনসান, আমি মানুষকে ওসিয়াত করতেছি। হিন্দু মানুষ নাকি গরু ছাগল? কথা উত্তর দেন। মানুষ। বৌদ্ধ, খ্রিস্টান, তাহলে আল্লাহ বলতেছে আমি মানুষকে বলতেছি, মুসলমানরা বলতেছি না। মুসলমানের জন্য নামাজের কথা বলবে, মুসলমানের জন্য রোজার কথা বলবে। আল্লাহ বলতেছে ওয়াসাইনাল ইনসান, মনুষ্য পদবাচ্যে যারা বিবেচিত, যাদের নাম মানুষ, আমি তাদেরকে বলতেছি, এ মানুষ শোনো, তোমাদের মা বাপের সাথে ভালো ব্যবহার করবে। কেন? এই মা বাপের ওসিলায় সুন্দর পৃথিবী দেখছো। তুমি হিন্দুর ছেলে হও, বৌদ্ধর ছেলে হও, খ্রিস্টানের ছেলে হও, মা বাপের ঘাট ধরে রাস্তায় ফেলে দিও না, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিও না। শোনো, মা বাপের খিদমত করো। ওয়াসাহিবুহুমা দুনিয়া মারুফা, এই দুনিয়ার সব থেকে ভালোবাসা, সব থেকে সম্মান তোমার মা বাপ তোমার কাছে পাবে। তুমি হিন্দু হও, বৌদ্ধ হও, খ্রিস্টান হও। আচ্ছা বলেন, এই আইনটা কোরআনের দেশের জাতির জন্য চলে না চলে না? কি মনে হয়? তাই ওই যে পাইকারি কিছু কথা কয়, নেতা মাইক একটা পাইলি আরে বাপরে উল্লুকের মতো খালি লাভ হয়, ব্যাঙ্গের মতো খালি লাভ হয়। কোরআন দিয়ে, ইসলাম দিয়ে, সেই যুগে এই যুগে চলে না, এই আইন চলে না, ওই আর বেটা চলে না কোনটা, ওইটা বল। তোর তো বিদেশি জিনে ধরছে তোরে। ওই যে বলছিলাম, পাগলের দেশে ভালো মানুষ থাকলে তাদের পাগলরা কি মনে করে আমরাই ভালো, ওরা পাগল। বন্ধুরা আমার, এবার দেখেন, মানুষের একটা মৌলিক চাহিদা হলো বিচার। আপনি যদি বিচার ঠিক মতো না হয়, ওই সমাজে ভারসাম্য থাকে না, মানুষের হিউম্যান রাইটস, মানবাধিকার থাকে না। দেখেন বিচারের ক্ষেত্রে আল্লাহর বিচার, ও আকসিতু ইন্নাল্লাহ ইউহিব্বুল মুকসিতিন ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তাআলা বলছেন বিচারের কথা শোনো, সব মানুষকে সমানভাবে বিচার করবে। ধর্ম দেখে, দল দেখে, গোত্র দেখে, টাকা পয়সা দেখে বিচার করা যাবে না। নবীজির আদালতে বিচার আসছে। মুসলমান তখন তার ওই দেশে হিন্দু ছিল না, ওই দেশে সব থেকে সংখ্যাগরিষ্ঠ ধর্মাবলম্বী ছিল ইহুদি। এখন যেহেতু ভিন্ন ধর্ম বিধর্মী ইহুদি, দুই একজন হয়তো খ্রিস্টান আছে, আর পৌত্তলিক ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধর্মের। এখন মুসলমান আর একজন ইহুদি, দুইজনের বিচার নবীজির কাছে আসছে। নবীজি সবকিছু শুনছেন, শুনে এই রায়টা ওই অমুসলিমের পক্ষে দিয়েছে। এখন অমুসলিমের পক্ষে রায় দেওয়ার পর মুসলমান চিন্তা করলো, মুসলমানের রাষ্ট্র, মুসলমানের বিচারক, মুসলমান শাসক, নবীজি আমার পক্ষে রায় না দিয়া অমুসলিমের পক্ষে রায় দিল। এটা তার কাছে অপছন্দ লেগেছে, ভালো লাগে নাই। সে কি করলো? বিচারটা রিভিউ করার জন্য, সানি করার জন্য আবু বকর সিদ্দিকের কাছে গেল। আবু বকর সিদ্দিক বলে, না, নবীজি যেখানে বিচার করছেন এই বিচারে রিভিউ, সানি, দ্বিতীয়বার বিচার আমি করতে পারি না। ওর কপাল খারাপ। গেছে ওই কঠিন তবিয়তের মানুষ ওমর ইবনুল খাত্তাব, পড়েন না রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে গেছে। গিয়ে কয়, ওমর, আমি মুসলমান, চান্দা দেই, টাকা পয়সা দিই, বিভিন্ন কাজে আমি পয়সা করি, খরচ করি। নবীজি বিচারটা কেমন করলো? আমার পক্ষে রায় না দিয়ে একজন অমুসলিমের পক্ষে রায় দিয়েছে। তো তুমি আমার কাছে কেন আসছো? যে ওমর, তোমার রাজনৈতিক দূরদর্শিতা আছে, তুমি একটু বিচারটা নতুন করে করে দাও, সানি করো। ওমর কয়, সত্যি করবো? হ্যাঁ করো। আচ্ছা অপেক্ষা করো, অপেক্ষা করো, ইন্তেজার, এসবের। চলে গেছে ভিতরে, সেই দামি তরবারিটা নিয়ে আসছে। সাইয়েদনা ওমর বলছে, শোনো, রহমাতুল লিল আলামিন দল দেখে না, গোত্র দেখে না, টাকা পয়সা দেখে না, ধর্ম দেখে না, আল্লাহ নবী ন্যায় অন্যায় দেখে, প্রাপ্যতা দেখে। আল্লাহ নবী ন্যায় বিচার করে দেওয়ার পর যার কাছে সে ন্যায় বিচারটা পছন্দ হয় না এবং নিজের মুসলমান বলে দাবি করে, আমার কাছে মনে হয় ওই লোকটার বিচার এরকম হওয়া দরকার, তরবারি দিয়ে মারছে ঘাড়ের উপরে, কোপ, কল্লাটা 10-20 হাত দূরে গিয়ে পড়ছে। এখন তো গোটা মদিনার মধ্যে অকথা বাতাসের আগে ছড়ায়, কথা ঠিকই না? ভালো কথা ছড়ায় কম, অকথা কুকথা এগুলো কি বাতাসের আগে দৌড়ায়। গোটা মদিনা এবং মদিনার পার্শ্ববর্তী এলাকাগুলোতে সংবাদ হয়ে গেল, ওমর একজন ব্যক্তিকে হত্যা করেছেন। এখন কারে করছে? আনসার না মুহাজির, আউস না খাজরাজ, মুসলিম না অমুসলিম, কারে করছে? এটা নিয়ে এখন শুরু হয়েছে কানা ঘুষা। পাবলিক কিছু পাইলে খালি রবারের মতো চাবায় আর টানিয়া বলায়। এটা হলো মানুষের হিউম্যান হ্যাবিট, মানুষের চরিত্র হইল কিছু পাইলেই এটারে খালি চাবায় আর বাড়ায়, কথা ঠিক কিনা বলেন? এখন মদিনার মধ্যে করছে কে? কারে করলো? মুসলিম না অমুসলিম?
মুসলিম না অমুসলিম, আউস না খাজরাজ, আনসার না মুহাজির কারা, এই আবার একজন আরেকজনের উপরে রেডি হয়েছে, যদি কিছু বিপক্ষে যায় তাহলে এটা নিয়ে একটা কিছু করবে। নবী বিব্রত বোধ করছেন, আসমান থেকে ফয়সালা হয়ে গেল, ওহী চলে আসলো, ফালা ওয়া রাব্বিক, সূরা আলে ইমরানের ভিতরে, হে নবী আপনার রবের কসম, আপনি বিচার করলে সে বিচার মুসলমান বলে নিজের দাবি করে, কিন্তু আপনার সেই বিচার ফয়সালা মেনে নিতে পারে না। সে নিজের যতই মুসলমান বলে দাবি করুক, সে মুসলমান হতে পারে না। সুতরাং বন্ধুরা আমার, মানুষের মৌলিক অধিকার বিচার, বিচারের ক্ষেত্রে ইসলাম ধর্ম দেখেনি, ইসলাম কোনো বর্ণ দেখেনি, ইসলাম টাকা পয়সা দেখেনি, দেখতে বলেনি। সাইয়েদনা ওমরের সময়, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় সাহাবীদের ভিতরে একজন জগৎ বিখ্যাত সাহাবী, তার নাম হলো আমর ইবনুল আস। তাকে বলা হয় ফাতেহ মিসর, মিশর বিজয়ী। নামটা আবার একটু বলুন তো, কি? আমর ইবনুল আস। মসজিদে আমর ইবনুল আস আমি এই করোনার আগে গিয়েছিলাম, মনের মধ্যে বড় আশা ছিল সেখানে যাব, একটু দেখব। জগৎ বিখ্যাত সাহাবী আমর ইবনুল আস, তিনি মিশরের ভাইসরয় অথবা গভর্নর অথবা শাসক অথবা বিচারক, যাই বলেন না কেন, তার সন্তান একজন অমুসলিমের উপরে, তার সাথে কি একটা বিষয় নিয়ে ঝগড়া হয়েছে, তাকে মারধর করেছে। এখন এই অমুসলিম যুবক বলতেছে মুসলমানের দেশে কোনো সুবিচার ন্যায় বিচার নাই। এইটা অন্য মুসলমানরা শুনে খুব রাগ হয়েছে। এই মিয়া, তুমি একজন খ্রিস্টান হইয়া মুসলমানদের নামে দুর্নাম করো? হ্যাঁ, মুসলমানের কাছে তো কোনো বিচার নাই। আমি আমিরের ছেলের সাথে আমার এই বিষয়টা নিয়ে একটা ঝগড়া, তিনি তো আমার বিচার দেন নাই, বরং উল্টো আমাকে মেরেছে, দৌড়ার চাবুকের আঘাত মেরেছে। মুসলমানের দেশে বিচার নাই। কয়েকজন মুসলমান বলল, খবরদার, এই মুসলমানের ব্যাপারে দুর্নাম করবে না, তোমার যদি কোনো অভিযোগ থাকে ওমরের কাছে যাও। লোকটাকে, তোমাদের ওমর তো আরো করা, তো কল্লা নিয়ে নেবে। কয় না, তুমি যাও। লোকটা, যুবকের মনের মধ্যে একটা চিন্তা আসলো, দেখি ওমর কেমন। সেই কোথায় মিশর থেকে পথ পাড়ি দিয়ে চলে গেলেন, মদিনা মুনাওয়ারায় চলে গেলেন। ওমরের কাছে গিয়ে দরখাস্ত করলেন লোকের মারফতে, আমি মিশর থেকে এসেছি, একজন সাধারণ পাবলিক, আমি একজন খ্রিস্টান যুবক, ওমরের কাছে আমার একটা অভিযোগ, তার আদালতে আমার কাছে আমার একটা নালিশ আরজি আছে। সেই দিন ওমর চিন্তা করলো, মিশর থেকে আসছে, এত দূর থেকে, আচ্ছা ঠিক আছে, বিচার পরে হবে। ওই যুবককে বলো, রাষ্ট্রীয়ভাবে থাকবে, খাবে, এই ব্যবস্থা আগে করো। ব্যবস্থা হলো রাষ্ট্রীয়ভাবে থাকার এবং খাওয়ার। এরপরে সময় সুযোগ করে ওমরের আদালতে তিনি আসলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে বললেন, এক পক্ষ শুনে কোনো বিচার করা যায় না। এক পক্ষ শুনে কোনো বিচার করা যায়? জোরে বলেন, এক পক্ষ শুনে বিচার, ন্যায় বিচার হয় না অবিচার হয়? অবিচার হয়। আর পৃথিবীতে এমন অনেক রাষ্ট্র আছে, আপনারা বলেন সভ্য দুনিয়া, আমি তো বলি এখন অসভ্যদের দুনিয়া। এরকম দুনিয়ায় হয়েছে যে একজন আসামি, অভিযুক্ত ব্যক্তি, তার পক্ষে একজন অমুসলিম সাক্ষ্য দেওয়ার জন্য গেছে, সুপ্রিম কোর্টের আদালত থেকে তাকে রাষ্ট্রীয়ভাবে গুম করে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা দল দেখে, ব্যক্তি দেখে, সম্প্রদায় দেখে বিচার করেন না। আল্লাহ কোরআনের মধ্যে বিচার দিয়েছেন, নামাজ মুসলমানের জন্য কিন্তু বিচার সবার জন্য, রোজা মুসলমানের জন্য কিন্তু সুবিচার, ন্যায় বিচার, অধিকার সবার জন্য। এর নাম কোরআন, এর নাম ইসলাম। আল্লাহ তাআলা কোরআনকে ধর্মীয় পুস্তক বানান নাই, কোরআনকে মানব জাতির জন্য সংবিধান, কনস্টিটিউশন আল্লাহ বানিয়েছে। আজকে মুসলমানের সন্তান সব পড়ে, কোরআন পড়ে না, সব জানে, কোরআন জানে না। বন্ধুরা আমার, আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব চিঠি লিখলেন, চিঠি দিলেন মিশরের ফাতে মিসর, জগৎ বিখ্যাত সাহাবী আমর ইবনুল আসের কাছে চিঠি লিখলেন, আমার এই চিঠি পাওয়ার মাত্র অমুক তারিখ, এত তারিখ, এই কয়টা সময় তোমার পুত্র সহ আমার আদালতে হাজির হবে। শুনতেছেন তো আপনারা কথা? চিঠি লিখেছে, রাষ্ট্রীয় চিঠি চলে গেল মিশর। মিশরের শাসক আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে সহ এলেন বিচারকের আসনে। ওমর ইবনুল খাত্তাব বাদীর আসনে একজন অমুসলিম খ্রিস্টান যুবক, আর আসামির কাঠগড়ায় জগৎ বিখ্যাত সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পুত্র। কল্পনা করতে পারবেন? কল্পনা করতে পারবেন শাসকদেরকে বিচারের কাঠগড়ায়, আসামির কাঠগড়ায় দাঁড়া করানো যায়? একটু শুধু গল্প শুনবেন, বাস্তবে না। ইসলাম বাস্তবে সেটা করে দেখিয়েছে। সাইয়েদনা ওমর এবার
দুই পক্ষ থেকে শুনলেন। ওমর উভয় বিচার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 শ্রেণীর বিচারক। কয় শ্রেণী? 3 শ্রেণীর বিচারক। এক শ্রেণীর বিচারক বাদী বিবাদীর কাছ থেকে শোনে, মামলা বোঝে এবং ন্যায়সঙ্গত রায় দেয়। আর এক শ্রেণীর বিচারক মামলা বাদী বিবাদীর কাছ থেকে শোনে, মামলা বোঝে, কিন্তু উদ্দেশ্য প্রণোদিত হয়ে বিশেষ লোভের কারণে, স্বার্থের কারণে, দলের কারণে রায় দেয়, মন গড়া রায় দেয়। আর তৃতীয় আরেক বিচারক হলো অথর্ব, অযোগ্য বিচারক। বিচারকের আসনে বসেছে, মামলা বাদী বিবাদীর কাছ থেকে শুনেছে, কিচ্ছু বোঝে নাই, আন্দাজের উপর একটা গুলি মেরে দিয়েছে, রায় দিয়েছে। বিশ্বনবী বলেছেন প্রথম শ্রেণীর বিচারক আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে তার আরশের ছায়াতলে, কিয়ামতের ময়দানে আরশের ছায়াতলে ছায়া দেবে। এই প্রথম শ্রেণীর বিচারকদেরকে আল্লাহ ধরে এনে আল্লাহ তাআলার আরশের ছায়াতলে ছায়া দেবেন এবং আল্লাহ তাদেরকে জান্নাত দেবেন। আর বাকি 2 শ্রেণীর বিচারকদেরকে হুকুম দেবেন ফেরেশতাদেরকে উল্টা করে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করার জন্য। নাউযুবিল্লাহি মিন যালিক। বিচারকের কাঠগড়ায় কে বসে আছেন আসনে? বলেন, কথা বলেন, কে বসে আছে? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বসে আছে। বিচার শুরু হলো বাদীর কাছ থেকে, বিবাদীর কাছ থেকে, আসামির কাছ থেকে, যিনি আর্জি পোষণ করেছেন তার কাছ থেকে শুনলেন। শোনার পর ওমর সিদ্ধান্তে গেলেন, তার বুঝ আসলো পরিষ্কারভাবে যে আমর ইবনুল আস, তার বাপ ক্ষমতায়, ক্ষমতার দাপটে ছেলে এই লোকটার উপর অত্যাচার করেছে। এটা ওমরের কাছে এটা প্রতীয়মান হলো। সাইয়েদনা ওমর এবার চাবুকটা দিলেন ওই খ্রিস্টানের হাতে। খ্রিস্টানের হাতে চাবুকটা দিয়ে বললেন, এই আমর ইবনুল আসের ছেলেকে তোমাকে যতটা আঘাত করেছে ঠিক ওই কয়টা আঘাত আমার সামনে করো, বিচার পরে হবে। তোমার যে অধিকার তোমাকে পরে দেওয়া হবে, আগে তোমাকে শারীরিকভাবে সে যে লাঞ্ছিত করেছে, কষ্ট দিয়েছে, আগে তার বিচার। কয়টা দৌড়া মেরেছিল? এতটা। নাও ওকে মারো। সে থরথর করে, তার হাতটা ভয়তে কাঁপতেছে। 30 লক্ষ বর্গমাইল এরিয়ার প্রেসিডেন্ট, খলিফা, আমি অমুসলিম, আমি খ্রিস্টান, মুসলমানের ছেলে বিচার, শাসকের ছেলের গায়ে হাত তোলার জন্য আমাকে বলতেছে, চাবুক দিতেছে, হাতটা থরথর করে কাঁপে। সাইয়েদনা ওমর একটা হুমকি ধমকি মারলেন, খবরদার, এখানে কোনো দয়া দাক্ষিণ্যের বিষয় নয়, এখানে অধিকারের ব্যাপার। যতটুক জোরে তোমাকে আঘাত করেছে অতটুক জোরে তাকে তুমি আঘাত করো। আঘাত হয়ে গেল, বাপের সামনে ছেলেকে আঘাত করা হলো। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা তার হক, তার প্রাপ্যের ব্যাপারে ফয়সালা দিলেন। এবার বাদীকে বিদায় করে দিলেন। রইল কে? কথা বলেন না, রইল কে? ছেলে আসামি আর তার বাপ। দেখেন বিচার কারে বলে, ইসলাম কাকে বলে দেখেন, খালি গল্প শুনিয়েন না। সাইয়েদনা ওমর এবার আমর ইবনুল আস, জগৎ বিখ্যাত সাহাবী, পৃথিবীর ইতিহাসে স্বর্ণের অক্ষরে যার নাম লেখা থাকবে সেই সাহাবীকে ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের সামনে দাঁড়া করালেন। স্বর্ণ বিজয়ী সাহাবী, স্বর্ণাক্ষরে যার নাম লেখা, আমর ইবনুল আসকে নিজের সামনে দাঁড় করিয়ে খুব নরম ভাষায় ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমর ইবনুল আস, পিতার ক্ষমতায় সন্তান লাফায়, নেতার ক্ষমতায় কর্মী লাফায়। তোমার সন্তান অপরাধ করেছে তোমার ক্ষমতার জোরে। আমর ইবনুল আস, সাহাবীদের ভিতরে উচ্চাঙ্গের সাহাবী তুমি, সাহাবীদের ভিতরে জালিল কদরের সাহাবী তুমি, সাহাবীদের মধ্যে মর্যাদাশীল সাহাবী তুমি। আমি তোমাকে বেশি কথা বলে আঘাত করতে চাই না, শুধু এতটুকু বললাম, এইবার বিচার ছেলের পিঠে দিয়েছি চাবুক। এরপরে যদি বাপের কারণে ছেলের কোনো নালিশ আমার আদালতে আসে, আমি ছেলের পিঠে দৌড়া মারব না। এরপরে যদি ওমরের আদালতে কোনো বিচার আসে, আমি বুঝবো এই বাপের কারণে সন্তান ডিক্টেটর, স্বৈরাচারী হয়ে জনগণের উপর আঘাত করেছে, আর নেতার কারণে কর্মীরা লাফায়। যদি কোনো কর্মী অন্যায় করে, আমি কর্মীর গায়ে আঘাত দেব না, আমি নেতার পিঠের উপরে চাবুকের আঘাত দিয়ে তার বিচার আদায় করব। বলেন, নেতার পিঠে যদি চাবুকের বাড়ি পড়ে, কর্মীরা কি আর লাফায়? জনগণের উপরে অত্যাচার নির্যাতন করে। এই হলো ওমরের বিচার। সাইয়েদনা আমর ইবনুল আস বুঝে ফেললেন, শুধু চোখ বন্ধ করে তসবিহ জিপলেই হবে না, আমার পোলাপান কোন দিকে যায়, কি করে, কোথায় কোথায় লাফায়, এগুলি খবর রাখতে হবে। তারা যদি কোনো অন্যায় অবিচার করে, এরপরে কিন্তু চাবুকের বাড়ি আর ছেলের পিঠে আসবে না। আমার মতো একজন স্বনামধন্য সাহাবীর পিঠেও ওমর চাবুক দিতে দ্বিধাবোধ করবেন না।
সন্তান সোজা হয়ে গেল বাপের হুমকির কারণে, নেতা সোজা হয়ে গেল, আপনার কর্মী সোজা হয়ে গেল নেতার হুমকির কারণে। আসুন, কোরআন আমাদেরকে যে সমাজ ব্যবস্থা দিয়েছে, বাপ মার প্রতি ভালো ব্যবহার, স্ত্রীদের সাথে ভালো ব্যবহার, বড়দের সাথে ভালো ব্যবহার, মানুষের সাথে সুন্দর মানবিক আচরণ, সঙ্গত বিচার, এগুলো সব কোরআনের কথা। কোরআন ধর্মীয় কোনো শুধু পুস্তক নয়, এটা একটা মানব জাতির জন্য কনস্টিটিউশন, সংবিধান। আসুন, সে কোরআন পড়ি, সে কোরআন বুঝি, সে কোরআন অনুযায়ী জীবন চালাতে চেষ্টা করি।